আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা ক্যানভার মোটামুটি বেসিক সম্পর্কে বুঝতে পারছি। বেসিক্যালি ক্যানভা দিয়ে কি কাজ করা যায়, ক্যানভা কি, হ্যাঁ, ক্যানভার প্রিমিয়াম এবং ফ্রি ফিচারগুলোর কি কি সুবিধা অসুবিধা আছে এই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা ধারণা হয়েছে। বেসিক্যালি ফ্রিতে যদি আমরা অ্যাকাউন্ট ক্যানভা ইউজ করি, অনেক ফিচারগুলো ইউজ করতে পারবো না, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওদেরকে টাকা দিতে হবে। কিছু অনেক লিমিটেশন থাকে, আমরা জানি ফ্রিতে অনেক লিমিটেশন থাকে। তো সেক্ষেত্রে পেইড ভার্সন ইউজ করতে গেলেও আবার ওদের একটা চার্জ আছে, মান্থলি ইয়ারলি এই ধরনের চার্জ আছে। তো আমরা একটু অল্টারনেটিভ ওয়ে ইউজ করে, একটু বাইপাস করে আমরা দেখা যাচ্ছে একটা সিস্টেম করে আমরা একটা পেইড ভার্সন ইউজ করতেছি। ওকে, যে অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছি, হ্যাঁ। তো আমি এখনই শেয়ার করছি না কিভাবে আপনারা এই ধরনের অ্যাকাউন্ট ইউজ করবেন, তাহলে দেখা যাচ্ছে স্প্যামিং হবে বা এটা লিগালি হবে না, তাই না? জাস্ট আমরা শেখার জন্য এরকম একটা অ্যাকাউন্ট করছি। তো আমি এগুলো একটা সময় আপনাদের সাথে শেয়ার করে দিব, প্রবলেম নাই। বাট এই মুহূর্তে আমি অ্যাকাউন্ট আপনাদের শেয়ার করলাম যেটা, এটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? প্রিমিয়াম অ্যাকাউন্ট, আপনারা প্রিমিয়াম সমস্ত ফিচার ইউজ করতে পারবেন আগামী 30 দিন, ঠিক আছে? পরবর্তীতে দেখা যাচ্ছে ওরা আবার পেমেন্টের জন্য বলবে, তখন আর আমরা এটা প্রিমিয়ামলি আর ইউজ করতে পারবো না। ওকে, তো তখন দেখা যাচ্ছে আমরা আর একটা অ্যাকাউন্ট প্রোভাইড করবো। ওকে, তো আমরা এই অ্যাকাউন্টটা দিয়ে আপনারা প্রিমিয়াম সমস্ত ফিচার, এখানে যত প্রিমিয়াম ফিচার আছে যেগুলোর জন্য টাকা লাগতো সেগুলোও আমরা প্রিমিয়াম ইউজ করতে পারবো। ওকে, কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট আমাদের যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছি, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট লগ ইন করবেন। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে একটু দেখি, এক্সপ্লোর তো করেছি আমরা এখান থেকে লোগো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্টার, আমরা একটু টেমপ্লেট থেকে আবার একটু দেখি। দেখেন, সোশ্যাল মিডিয়া, পার্সোনাল, বিজনেস, মার্কেটিং, অর্থাৎ আপনার প্রয়োজনটা কোথায়, আপনি কি রিলেটেড ছবি তৈরি করতে চান, সোশ্যাল মিডিয়ার জন্য এটা, পার্সোনালের জন্য এইগুলা, ঠিক আছে? তারপরে হচ্ছে বিজনেসের জন্য করতে পারবেন, মার্কেটিংয়ের জন্য, এডুকেশনের জন্য, ট্রেন্ডিং, বিভিন্ন ধরনের এখানে দেখেন ক্যাটাগরিগুলো আছে। আমরা সেই ধরনের ডিজাইনগুলো এখান থেকে খুব সহজে চাইলে করতে পারবো। ওকে, তো আর এখানে অলরেডি টেমপ্লেট দেওয়াই আছে, আমরা জাস্ট টেমপ্লেটগুলো নিয়ে ইউজ করতে পারি। অথবা আপনারা যদি চান একদম কাস্টমাইজ করে নিজেদের মতো করে করবেন, তাইলে সেইভাবে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, তো সেই ক্ষেত্রে কি করব, আমরা এই যে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। এখানে আপনি যে ধরনের ডিজাইন করতে চান সেটা লিখে সার্চ করতে পারেন। আপনি যদি এখানে লেখেন লোগো, দেখেন লোগো রিলেটেড জিনিসগুলো আমাদের সামনে আসবে, যে অ্যানিমেটেড লোগো, এই কী ধরনের লোগো, এই রিলেটেড বিষয়গুলো আমাদের এখানে চলে আসবে। তো অথবা আমরা এইখানে কোনো কিছু সিলেক্ট না করে সরাসরি আমাদের মতো করে আমরা কাস্টম ডাইমেনশন থেকেও নিজেরা সাইজ দিয়ে তৈরি করতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে কি করতে পারি, আপনাদের খুব সহজ ইয়া করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে লোগোতে চলে যাই। এই যে টেমপ্লেটস থেকে লোগো, ঠিক আছে? আমরা খুব দ্রুত একটা লোগো করব, তারপর একটা ব্যানার টাইপের কিছু একটা করব। ওকে, পাশাপাশি আমরা টুলসগুলো সম্পর্কে আরেকটু পরিচিত হব। একদম সাধারণ, একদম সাদামাটা একটা লোগো তৈরি করব। ওকে, টেক্সট বেস। তো এইখান থেকে আমি, এখানে তো কত টেমপ্লেটগুলো রয়েছে, আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো, তাই না? তো আমি এখান থেকে কোনো টেমপ্লেট নিলাম না, সরাসরি আমি ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগোতে চলে গেলাম। ওকে, মানে ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম, সব কিছু আমরা নিজেদের মতো করে দিব এখানে। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। তো যখন আমি লোগো সেকশন থেকে ব্ল্যাঙ্ক নিলাম, তখন আমার এখানে একটা সাদা পেজ দিবে একটা লোগো তৈরি করার জন্য। আর এইখানে এই বাম সাইডে উপরে টেমপ্লেটস, এইখানে শুধু লোগোই দিবে, কারণ আমি তো লোগো সিলেক্ট করেছি, তাই না? আমি যেহেতু লোগো সিলেক্ট করেছি, তো যার কারণে ওরা আমাদেরকে লোগোর টেমপ্লেটসগুলো এখানে দিবে, অন্য কিছু কিন্তু এখন দিবে না, যেহেতু আমরা লোগোর জন্য এখানে একটা পেজ নিয়েছি। তো আমরা এখান থেকে কিন্তু সার্চ, এখান থেকে দেখা যাচ্ছে আমরা লোগোরগুলোর টেমপ্লেট নিতে পারি। দেখেন এই যে ফেসবুক শপস লোগো, অ্যানিমেটেড লোগো, গেমিং লোগো, হ্যাঁ, এখান থেকে নিতে পারি। অথবা আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, তো দেখা যাচ্ছে এখানে যেহেতু আমাদের আইডিয়া আছে, টেমপ্লেট আছে, আমরা এখান থেকে একটা নিয়ে নিতে পারি, কোনো প্রবলেম নাই। ওকে, কারণ আমরা তো, আমাদের তো ডিজাইন আইডিয়া ওইভাবে নাই, আমরা নিজেদের মতো করে ডিজাইন করতে গেলে ডিজাইনটা ভালো হবে না, তাই না? তো আমরা কি করতে পারি, এখানে আমরা কি রিলেটেড লোগো করতে পারি, এখানে সার্চও কিন্তু করতে পারি। এখানে তো দেখেন আছেই, তাই না? আলাদা আলাদা ক্যাটাগরি, আমরা কিন্তু এখান থেকে সার্চ করতে পারি। কিভাবে সার্চ করতে পারি, যে আমরা ফুড রিলেটেড একটা লোগো যদি করতে চাই, ফুড, হ্যাঁ, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এই যে লোগো, এখান থেকে সার্চ করলাম, দেখেন এখন ফুড এবং ড্রিঙ্কস রিলেটেড যে ধরনের সেইগুলো চলে আসছে এখানে। ওকে, তো আমরা এখান থেকে একদম সিম্পল টাইপের একটা কিছু নিব। দেখি একটা টেমপ্লেটস নেই, এখানে এগুলাই আছে। কোনটা নিই, কোনটা নিব বলেন তো? ভ্যানের মধ্যে একটা আছে, সেটা স্যার ওই নিতে পারেন। ক্রিস্টালটা নেন, ভ্যানেটটা ভ্যানেটটা ভ্যানের থেকে ভ্যানের এগুলো যে যেটা ক্রিস্টাল। নর্মাল
ডেমোর ব্যানেরটা জন্য। আবার কাজ বেশি, হ্যাঁ। উম, ডেমো যেটা নর্মাল হয় ওইটাই নেন, ইজি যেটা। হ্যাঁ হ্যাঁ, ইজি একটা নিতে যাচ্ছি। স্যার উপরে ওই পাতাটাই নেন, পাতার যে হ্যাঁ লোগোটা। হ্যাঁ, এটাই নেই, এটাই সুন্দর। এটা আবার ফ্রি কিন্তু, হ্যাঁ আমরা চাইলে প্রো নিতে পারতাম, কোনো প্রবলেম নাই। অবশ্যই এখানে যেগুলো দিছে ওরা ফ্রি গুলাই দিছে মনে হচ্ছে, প্রো এইগুলা নাই। তো যাই হোক, ফ্রি প্রো যেটাই হোক আমরা নিতে পারবো, প্রবলেম নাই, একই জিনিস। আচ্ছা, এইখানে আমরা ফ্রি এটা নিলাম। এখন আমরা জাস্ট একটু টুলসগুলো একটু দেখি। দেখেন আপনি যখন আমরা এখান থেকে টেমপ্লেটসটা নিয়েছি, এখন এটা যদি আপনি এডিট করতে চান, প্রথমে এই সিলেকশন এরিয়ার মধ্যে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, এখন আপনি এখানে কাজ করতে পারবেন। তো এখানে আমি যখন এইখানে ক্লিক করলাম, পুরা এরিয়াটা আমার কাভার হয়েছে, মানে সিলেক্ট হয়েছে, তাই না? দেখেন এই যে এই বিষয়গুলো, আমি এইগুলা কিন্তু চাইলে এই যে ছোট বড় এভাবে করতে পারবো, তাই না? এখন যদি দেখেন আমি এখানে আবার যদি ফিরে আসতে চাই, কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে ফিরে আসতে পারি, ওকে। অর্থাৎ এখানে কিছু কিছু কনসেপ্টগুলো কিন্তু আমাদের ওই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা বেসিক ফটোশপ যারা ইউজ করেছি ওই ধরনের বিষয়। যেমন আমরা একটা কাজ করেছি, আমরা আবার ওইখানে ফিরে যেতে চাই, যে দেখা যাচ্ছে ওইখানে ঠিক হয় নাই বা ভুল হয়েছে, আবার ফিরে যাইতে চাইলে কন্ট্রোল জেড, এই জিনিসটা তো সবাই জানি, ওকে। তো এটা এইভাবে রয়েছে। এখন পুরো জিনিসটা সিলেক্ট হয়েছে। এখন আমি চাই এইখানের এই পিছনের কালারটা এরকম থাকবে না, আর একটু গ্রিন, এটা তো হালকা গ্রিন, একটু মানে একটু গাঢ় হবে এই টাইপের চাই, তাই না? তো এইগুলো চাইলে আমি কিন্তু এইখান থেকে যে এই গ্রিনটা নিতে পারি, অথবা এটা নিতে পারি, হ্যাঁ যেটা সেটা নিতে পারি। এইখান থেকে হচ্ছে এই সিলেক্টেড কালারগুলো নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি চাই যে না আমি একটু ডিফারেন্ট, এটার ছাড়া একটু ডিফারেন্ট নিব, তাহলে কি করতে পারি? এই যে নিউ কালার, এইখান থেকে আমরা এই যে এইগুলা সিলেক্ট করে করে এখান থেকে দেখা যাচ্ছে কালারগুলা পিক করতে পারি এই যে পেনের মাধ্যমে, ওকে। আচ্ছা, অথবা আপনার যদি কোনো কালারের স্পেশাল কালার কোড জানা থাকে, আমরা কিন্তু এখানে কালার কোড দিয়েও করতে পারি, ওই যে আমি একটা টুলসের সাহায্যে দেখাইলাম। অথবা আপনারা বিভিন্ন কালার কোডের বিভিন্ন ওয়েবসাইট আছে, ওইখান থেকেও নিতে পারেন, ওকে। তো আমরা অত কমপ্লেক্স করতে চাচ্ছি না, এইখান থেকে আমরা কালারগুলো নিব, ওকে। আপনারা যখন ডিজাইন বুঝে যাবেন তখন ওই সোর্সগুলোও শিখে যাবেন, ওকে। তো আমরা এখান থেকে কিন্তু কালার কিন্তু নিতে পারি, ঠিক আছে, খুব সহজে এখান থেকে কালার পিক করতে পারি। অর্থাৎ এইগুলার ছাড়াও যদি আপনার অন্য কোনো কালার পছন্দ হয়, রাইট, লাইক আপনি নিতে যাচ্ছেন অনেক মানে খুব গাঢ় টাইপের একটা ইয়েলো টাইপের কিছু একটা নিতে চান, ওকে, তাহলে আমি ইয়েলোর দিকে যাই। এইখান থেকে যাওয়ার পরে দেখেন এইখানে ইয়েলো নিতে পারি, ওকে। দেখেন এই যে, ওকে, আমি খুব কঠিন করছি না জিনিসটা, আপনারা জাস্ট এই জিনিসটা দেখাই দিলাম, এইভাবে প্র্যাকটিস করতে পারবেন, ওকে, তাইলে বুঝবেন। তো আমি দেখা যাচ্ছে এই সিলেক্টেড কালারের মধ্যে এই যে সবুজ যে কালারটা, এটাই নিয়ে নিচ্ছি, ওকে। এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমার ধরে নেন পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা, এখন ওরা তো আমাকে জাস্ট টেমপ্লেটটা দিয়েছে, এখন আমি চাই যে ওদের টেমপ্লেটের মতো কালারই আমি ইউজ করব না, আমার মতো করে আমি একটা কালার ইউজ করবো, ওকে। তো সেক্ষেত্রে আমরা একটা কালার চেঞ্জ করলাম, অথবা আমি চাইলে ওদের কালারটাই কিন্তু ইউজ করতে পারতাম, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ওরা যে এই ইয়াটা রাখছে, তার সাইডে একটা ডাইমেনশন বা একটা এরিয়া রাখছে, আমরা কিন্তু চাইলে এটা বড় ছোট এগুলো করতে পারি, ওকে। দেখেন এইগুলো বড় ছোট এগুলো করতে পারি। তো আমি এটা কিছু করতেছি না, এটা এইভাবেই রাখলাম। এখন আমরা চাই এইখানে যে আইকনটা আছে এই আইকনটা চেঞ্জ করব, কারণ আমাদের দেখা যাচ্ছে বিজনেস রিলেটেড আলাদা একটা আইকনই আছে, আমরা সেটা এখানে দিয়ে দিতে পারি। আর এখানে টেক্সটগুলো আমাদের ব্র্যান্ডের নামটা দিব। আর এটা তো একটা লোগোর কি থাকে, লোগো সাধারণত লোগোর নাম থাকে এবং নিচে থাকে একটা স্লোগান, ঠিক আছে। তো এইখানে হচ্ছে একটা স্লোগান, এখানে হচ্ছে টাইটেল বা টেক্সট, যাই হোক। তো দেখেন আমরা যে জিনিসটা এডিট করব, প্রথমে তো আমাদের পুরো এরিয়াটাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, পুরো এরিয়াতে সিলেক্ট করলাম, তারপরে যে এলিমেন্টটা এডিট করব সেটার উপর ইন্ডিভিজুয়ালি আমাদের ক্লিক করতে হবে। দেখেন এই যে আইকনটার উপরে ক্লিক করলে এখানে এডিট করতে পারবো, এটার উপরে করতে চাইলে এখানে ক্লিক করতে হবে, এটার উপরে করলে এটা, ওকে। আশা করছি আমরা সবাই বুঝতে পারছি, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করলে খুব সহজে এগুলা করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো আমি এখন এইটা এই যে আইকনটা রয়েছে, আইকনটা আমি চাই চেঞ্জ করতে, ওকে। তো আইকনটা চেঞ্জ করতে চাইলে আমাদের কোথায় যাইতে হবে? এলিমেন্টসে যাইতে হবে, ওকে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনারা একটু জেনে রাখেন, হচ্ছে আমরা এই ক্যানভার যে প্ল্যাটফর্মটা, আমরা চাই যে ক্যানভার গ্যালারিতে বা ক্যানভার এই প্ল্যাটফর্মে হিউজ এলিমেন্টস আছে, হিউজ ছবি আছে, আই মিন যা কিছু আপনার ডিজাইনের জন্য করার দরকার সব কিছুই আছে। বাট অনেক সময় হয় না যে আপনি ডিজাইনে আপনার নিজের ছবি ইউজ করতে চাচ্ছেন, তাই না, অথবা আপনার নিজের প্রোডাক্টের ছবি ইউজ করতে চাচ্ছেন, সেটা তো আর ক্যানভাতে নাই। তখন আপনি কি করবেন? আপনি কিন্তু চাইলে আপলোড অপশন থেকে আপনার নিজস্ব অ্যাসেট বা নিজস্ব ছবি যেটা দিতে চান সেটা কিন্তু আপলোড করে এখানে কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে, গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, বিভিন্ন সাইট থেকে নিতে পারেন, হ্যাঁ। কপিরাইট ফ্রি অনেক ওয়েবসাইট আছে, লিস্ট আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব, ওইখান থেকেও নিতে পারেন, ওকে। আচ্ছা, সেইগুলা থেকেও কিন্তু আমরা ইউজ করতে পারি, কোনো প্রবলেম না। আচ্ছা, এখানে আমার অফলাইন দেখাচ্ছে কেন?
আচ্ছা, হোয়াটএভার, সমস্যা নাই। তো আমরা এইখান থেকে এদের গ্যালারি থেকেও নিতে পারি, পাশাপাশি আমরা কোথা থেকেও ছবি ডাউনলোড করে ইউজ করতে পারি। আহ, তবে সেক্ষেত্রে অবশ্যই সেই ছবিটা কপিরাইট ফ্রি কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। ওকে, কপিরাইট যুক্ত কোনো ছবি অ্যাসেট কিন্তু ইউজ করা যাবে না। কপিরাইট জিনিসটা কি, অর্থাৎ অন্যের মালিকানাধীন কোনো ছবি বা কোনো অ্যাসেট, কোনো এলিমেন্টস আমরা নিজেদের কাজে ইউজ করতে পারবো না। ওকে, কমার্শিয়ালি ইউজ করতে পারবো না। এক্ষেত্রে কপিরাইট ক্লেমে পড়ে যাব, দেখা যাচ্ছে আমাকে আমরা মামলাও খাইতে পারি। ওকে, তো আমরা কারো অ্যাসেট ইউজ করতে পারবো না যেগুলা কপিরাইট ফ্রি, অনলাইনে ইন্টারনেট ডিরেক্টরিতে যেগুলো ফ্রি ইউজ করার অনুমতি রয়েছে আমরা সেগুলো ইউজ করবো। ওকে, তবে ক্যানভা থেকে আমরা সমস্ত অ্যাসেটগুলোই ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো আমরা এইখানে যেটা চাচ্ছিলাম, এখানে একটা এলিমেন্টস চেঞ্জ করতে চাচ্ছি বা এই আইকনটা চেঞ্জ করতে চাই, তাই না? তো আমি এখানে কি করব, এটা নর্মালি এটার উপরে মার্ক করে আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক করি, এখান থেকে দেখেন এই যে ডিলেট, হ্যাঁ, অথবা আমি জাস্ট এইখানে মাউসের কার্সারটা রেখে সিলেক্ট করে আমাদের কিবোর্ডে যে ডিলেট বাটনটা আছে প্রেস করলে এটা চলে যাবে। ওকে, তো এখন আমি চাই এখানে একটা আমাদের মতো করে একটা আইকন বা এলিমেন্টস করতে। আমি এলিমেন্টসে চলে গেলাম, এইখানে আমি একটা কি বলে এলিমেন্টস দিব। তো আমি এখানে সার্চ করি, ক্লিয়ার করে আমি নর্মালি সার্চ করি, দেখেন ওদের যে ইয়াগুলো আছে সেই আচ্ছা এখানে আসতেছে না কেন। আচ্ছা, আমাকে সম্ভবত অফলাইন দেখাচ্ছে এই কারণে। তো আমি এখান থেকে সার্চ করি ফুড রিলেটেড কোনো একটা এলিমেন্টস আমি দিব এখানে, হ্যাঁ, ফুড। আচ্ছা, ওকে, দেখেন এখানে অনেক ধরনের আইকন আসছে, তাই না? আমরা তো একটা ফুড রিলেটেড একটা লোগো তৈরি করতেছি, তো এখানে দেখেন কত আইকন আসছে। তো আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নিতে পারি। কি একটা আইকন, যে কোনো একটা আইকন নেই, এই যে এটা নিয়ে নিচ্ছি। ওকে, এটা প্রো, দেখেন এটা প্রো। আমি এখন এটা ছোট করব, দেখেন এটা এখানে তো আসছে, আমি এখানে এটা টেনে নিয়ে কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো জায়গায় নিতে পারি। ওকে, তো আমি এটা এই যেখানে ছিল ওইখানেই তো রাখবো। এটা জাস্ট ছোট করতে হবে, তাই না? ডিজাইনটা দেখতে সুন্দর হইতে হলে আমাদেরকে এখানে একটু ছোট করতে হবে আগে। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না ভাইয়া। দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই পুরাটাই কি দেখা যায় নাই নাকি কিছু সময়ের জন্য? না না, এই কিছু এই কিছুক্ষণ আগে থেকে দেখা শুরু যায়। করতেন, এখন আর দেখা যাচ্ছে না, আগে দেখা গেছে। মানে ভাইয়া এটা আবার মনে হয় প্রেজেন্টটা নতুন করে দিলে হয়ে যাবে আর কি, একটু হ্যাঁ, শেয়ার করেছি, হ্যাঁ হ্যাঁ, আমি অফলাইনে চলে গেছিলাম কোনো কারণে, যাই হোক। ওকে, তো দেখেন এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা, তো আমরা এইখানে কি করলাম, এইখানে যে একটা আইকন ছিল ওইটা সরাই দিয়ে আমরা আমাদের মতো করে একটা আইকন কিন্তু আমরা নিতে পারলাম। আইকন বা এই ধরনের জিনিসগুলো কোথায় পাবো? এই যে এলিমেন্টস রয়েছে, এলিমেন্টসে সমস্ত ধরনের আইকন পাবো। হ্যাঁ, এইখানে দেখেন এই যে ফিচার্ড বিভিন্ন ছবি রয়েছে। হ্যাঁ, আগের একটা ওই যে ডিজাইন দেখাইলাম আমরা টিউটোরিয়ালে, এই যে একটা দেখেন পাতার ছবি, বিভিন্ন ধরনের ফলোয়ার্স, আপনার বিভিন্ন এলিমেন্টস এখানে কিন্তু আমরা পাবো খুব সহজে। ওকে, তারপরে আর কি থাকতে পারে, দেখেন এখানে বিভিন্ন শেপ রয়েছে, ফ্রেমস রয়েছে। হ্যাঁ, আমরা বিভিন্ন শেপ ইউজ করতে পারি, ফ্রেমস ইউজ করতে পারি। হ্যাঁ, এগুলো আমরা দেখবো, নিজেরা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, তারপর বিভিন্ন চার্ট, গ্রিডস রয়েছে। আমরা যদি একটা ছবিকে দুই ভাগে ভাগ করতে চাই, এগুলো ইউজ করতে পারি। দেখেন এই যে এই ধরনের শেপ দেখলেই বুঝতে পারি, এগুলো আমরা চাইলে করতে পারি। বিভিন্ন গ্রেডিয়েন্টস ইউজ করতে পারি, এই যে করোনা ভাইরাস রিলেটেড বিভিন্ন যেই ইয়াগুলো ইউজ করতে পারি। যে এলিমেন্টসগুলো রয়েছে আমরা সবগুলো ইউজ করতে পারি। আর আপনাদের নর্মালি আপনারা এখানে সার্চ করলেও আপনাদের ডিমান্ড অনুযায়ী আইকনগুলো পেয়ে যাবেন। তো আমি এই যে ফুড রিলেটেড একটা আইকন এখানে ইউজ করেছি। তো এই জিনিসটা এখন বিষয় হচ্ছে, আমরা যখন এলিমেন্টসটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে বসাইলাম, তো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, জিনিসটা কি সঠিক এলিমেন্টে বসছে কিনা। গ্রাফিক্স ডিজাইনের মেইন কনসেপ্টটা হচ্ছে আপনার এলিমেন্টগুলোর সব কিছুর অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কিনা, মানে আপনি সঠিক জায়গায় এগুলো বসাইতে পারছেন কিনা, কোনো আগে পরে হয়ে গেছে কিনা, বাঁকা হয়েছে কিনা, এই জিনিসগুলো কিন্তু দেখা জরুরি, নাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না। তো দেখেন এই অ্যালাইনমেন্টগুলো সুন্দরভাবে দেখানোর জন্য বা বোঝার জন্য এখানে দেখেন আমি যখন এই যে এটা নাড়ছি বা সরাচ্ছি, তো দেখেন আমি যখন এইখানে রাখতেছি এটার একটা বর্ডার আইকন দেখা যায়, তাই না? এই যে এরকম একটা রেড পিঙ্ক কালারের একটা মার্ক চলে আসছে, দাগ চলে আসছে, তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা আমার এটা মিডিলে আছে, তাই না? তখন কিন্তু আমি বুঝবো হ্যাঁ আমার এটা সেন্টারে আছে, তখন আমি এখানে সেন্টারে রাখলাম। তো এইটার থেকে এটার দূরত্বটা কতটা থাকা বেশি দরকার, তো আমরা ওইটাও কিন্তু সিলেক্ট করতে পারি। দেখা যাচ্ছে আমি, হ্যাঁ বলেন। স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে তো ভাইয়া।
দেখা যাচ্ছে উনি মনে হয় প্রিন্ট নেই। হ্যাঁ আমার দেখতে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। হ্যাঁ আমার প্রেজেন্টেশনটা প্রিন্ট করেন আমার নামের পাশে যে নামটা আমার তো দুইটা নাম এখন আছে দেখেন আমার নামে যে নামটাতে আছে দেখেন প্রেজেন্টেশন ওইখানে পিন করে দেন আচ্ছা তো দেখেন এই যে আচ্ছা ক্লাসের মাঝে কেউ প্র্যাকটিস করেন না এখন হ্যাঁ পরবর্তীতে প্র্যাকটিস করেন এইখান থেকে জাস্ট আমি এটা একদম মিডিলে রাখতে চাইলে দেখেন এই যে আমি যখন এটা নাড়াচাড়া করছি এইখান থেকে মুভমেন্ট করছি দেখেন এই যে এইখানে যখন রাখতেছি এটা একদম মিডিল বরাবর একটা রেখা চলে আসে তখন আমি বুঝবো হ্যাঁ এটা মাঝখানে আর আমি যদি যখন দেখবেন আপনারা একটা এলিমেন্টস একদম মিডিল মানে পুরা এই এরিয়ার মাঝখানে রাখতে চাই তখন যে এটা দেখেন এই যে এখন যখন এইখানে আনলাম তো দেখেন দুই সাইড থেকে দুইটা রেখা চলে আসছে এবং এটার মাঝ মিডিল একটা জায়গা দেখা দিচ্ছে আমাকে তাই না লোকেশন দেখাচ্ছে এইখানে যদি আমি রাখি তাইলে বোঝা যাবে এই পুরা এলিমেন্টসের বা এই পুরা লোকেশনের মাঝ একদম মিডিল জায়গাটা হচ্ছে এটা একদম সেন্টার হচ্ছে এটা এখন বাট আমার তো এখন এটা এখানে দরকার হচ্ছে না তো যার কারণে আমি এটা উপরের দিকে রাখলাম যে আপনার দুই সাইড থেকে এটা মাঝামাঝি আছে কিনা ঠিক আছে তো আমি এই যে এইখানে রেখে দিলাম আচ্ছা আর এই জায়গার ক্ষেত্রে এটার থেকে এটার দূরত্ব কতটা হবে এটা আমরা দেখা যাচ্ছে আমরা নরমালি মেজার করব যে এটা কত দূরে থাকলে দেখতে ঠিক মনে হয় ততটুকু দূরে আমরা এটা রাখতে পারি ওকে তো আমরা এটা আরেকটু উপরে দেই এখান থেকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে টেনে নিয়ে যেতে পারি অথবা সিলেক্ট করে আমাদের কিবোর্ডের যেমন উপরে নিচে ডানে বামে যে বাটনগুলো রয়েছে আরো বাটন ওইগুলো থেকেও কিন্তু আমরা এই যে ক্লিক করে উপরে নিচে নামাইতে পারি ওকে তো আমি এই জায়গা থেকে এটা রাখলাম এগুলো আপনারা ডিজাইন করার সময় বুঝতে পারবেন তো এইখানে এখন আমরা একটা নাম দিতে চাই ঠিক আছে এখানে আমরা একটা নাম দিতে চাই কিছু একটা এডিট যদি করতে চাই আমরা জানি এটার উপর সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে কি লিখতে চাই সেটা আমরা লিখতে পারবো আমাদের দেখা যাচ্ছে কোম্পানির নাম তো আলাদা হবে তাই না এটা একটা ফুড রিলেটেড লোগো তো আমি এখানে আমি এখানে লিখলাম হচ্ছে ফুড ভ্যালি হ্যাঁ ফুড ভ্যালি ফুড ভ্যালি হ্যাঁ যাই হোক স্পেলিং এরর হইলে প্রবলেম নাই আমি জাস্ট এইভাবে রাখলাম ফুড ভ্যালি এখন আমি চাই এই ফন্ট এই বেসিক্যালি আমরা যখন কোনো রেডিমেড টেমপ্লেট ইউজ করব ওদের ফন্ট সিলেকশনগুলো বেশ ভালো হয় হ্যাঁ এখন অনেক সময় যদি আমি মনেই হয় যে না আমি এই ফন্টটা একটু চেঞ্জ করবো আমার স্টাইলটা পছন্দ হচ্ছে না আমি কি করতে পারি আমি এইখান থেকে সিলেক্ট করে এই যে এইখান থেকে অন্য কোনো ফন্ট আমি নিতে পারি দেখেন অনেক ধরনের ফন্ট আছে এখানে আসবে আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারি লোড নিচ্ছে আচ্ছা ইন্টারনেট তো স্লো না তারপর এমন হচ্ছে কেন আচ্ছা ফ্রন্টটা এখানে আসছে না হ্যাঁ আমি একটু অফলাইনে চলে গেছিলাম আমি একটু প্রথম থেকে আবার আসি হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু আমি আবার পাবো আমি হোমে চলে যাই হোম থেকে ইওর ডিজাইন হ্যাঁ এই যে ইওর ডিজাইন এখানে জেনারেট হচ্ছে এখান থেকে আমি আবার ওপেন করব এটা আপনি পূর্বে যে ডিজাইনগুলো করবেন সেই ডিজাইনগুলো এই যে ইওর ডিজাইনের থাকবে হ্যাঁ দেখেন এই যে অনেকেই আপনারা প্র্যাকটিস করছেন সেইগুলাই যে এখানে চলে আসে দেখছেন অনেকে এগুলো ওপেন করছেন সম্ভবত বা আমরা ওপেন করেছিলাম সেইগুলা ইওর ডিজাইনে আছে ওকে আমি এখান থেকে আমাদের এটা এই যে জেনারেট হচ্ছে এখনো জেনারেট হয় নাই এইখান থেকে আমি আমার ডিজাইনটা আবার ওপেন করব দেখেন এটা কিন্তু নষ্ট হয়ে যাবে না হ্যাঁ এটা সেভ থাকে প্রবলেম নাই আপনি যতটুকু কাজ করবেন থাকবে আচ্ছা তারপর আবার একটু দেখি এখান থেকে হ্যাঁ এই যে এখন আসছে ফন্ট তো আমি চাই এই ফন্টটা স্টাইলটা আমি চেঞ্জ করতে হ্যাঁ এইখান থেকে আমি এটা দিতে পারি এই যে ক্লিক করলে দেখেন আসছে এটা দিতে পারি হ্যাঁ এটা দিতে পারি তো বেসিক্যালি বাই ডিফল্ট যেটা থাকে ওই ফন্টগুলো বেশ সুন্দর হয় চেঞ্জ করে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা দেওয়া যায় ভালো লাগে সেটা কিন্তু আমরা চাইলে এখান থেকে দেখেন ইউজ ফন্ট আছে আপনার কোনো ফন্টের যদি মুখস্থ থাকে জানা থাকে আপনি কিন্তু দিতে পারেন আমি যদি এখানে লিখি লাতো নামক একটা ফন্ট আছে লাতো বোল্ড হ্যাঁ আমি এটা চাইলে ইউজ করতে পারি তো এরকম বিভিন্ন ফন্ট আছে আপনার যদি জানা থাকে আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি
তো যাই হোক, যেটা ছিল আমি ওইটাই রাখতেছি। ওকে, জাস্ট আপনাদের দেখাচ্ছি যে ফন্ট এখান থেকে চাইলে চেঞ্জ করা যায়। এটাই ছিল সম্ভবত, না এই যেটা ছিল। আচ্ছা হ্যাঁ, এটাই রাখলাম। ওকে, তো এখন আমরা যদি চাই ফন্টের কালারটা চেঞ্জ করতে, ওকে, এখান থেকে এই যে কালারের চিহ্নটা দেখা যাচ্ছে। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি সাইজটা যদি আমরা চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজটা একটু বাড়াই দিতে চাই, 24.9 রয়েছে, তাই না? আমি এখান থেকে বলবো যে 32 হোক। দেখেন এটা 32 হলে একটু বড় হয়ে যাচ্ছে, তাই না? একটু বেমানান। তো আমি চাচ্ছি যে না 28 হোক, একটু ছোট করলাম, ঠিক আছে? তা ফন্ট সাইজও আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কালার সিলেকশন নিয়ে কথা বলি। এখানে যদি আমি কালার চেঞ্জ করতে চাই, যে এটা হোয়াইট আছে তো এটা আমি ব্ল্যাক দিতে চাই, দেখেন এটা ব্ল্যাক হয়েছে। রেড দিতে পারি, এগুলো দিতে পারি, যে কালারটা আপনার পছন্দ হবে বা দিতে চান সেই কালারটা আপনারা দিবেন। ডিপেন্ড করবে আপনার ডিজাইনের চাহিদার উপর যে কী ধরনের ইয়া হবে। ওকে, তো এটার উপরে হোয়াইট কালারটাই ভালো। তারপর আমরা একটু দেখি চেঞ্জ করে শেখার পারপাসে। আমি যদি এখানে ইয়েলো দিতে চাই, একদম ইয়া টাইপের একটা ইয়েলো দিই। আচ্ছা, তো এটা আই ক্যাচি হচ্ছে না, তাই না? ডিজাইনটা একটু সুন্দর করতে হইলে আচ্ছা, আমি এই কালারটা রাখলাম, জাস্ট আমি চেঞ্জ আপনাদের দেখানোর স্বার্থে, তাই না? ডিজাইনটা কত সুন্দর হচ্ছে এটা আমি ইয়া করছি না, তো এই কালারটা ধরেন আমি দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখন আমাদের এই সেকশনের কাজটা শেষ। এইখানে একটা স্লোগান আছে, আমি এখন স্লোগানটা চেঞ্জ করতে চাই। ওকে, আমি এখানে স্লোগানটা কি দিব, ফুড রিলেটেড বা রেস্টুরেন্ট রিলেটেড একটা স্লোগান দিতে চাই এখানে, তাই না? আপনি যদি চান যে এখানে আমি কিছু দেবো না, তাহলে কিন্তু এই যে এখানে জাস্ট ওই এলিমেন্টটা আমরা যদি ডিলিট করে দিতে চাই, যে ডিলিট করলে কিন্তু আর কিছু থাকলো না। ওকে, তো আমি চাচ্ছি যে না এখানে আমি দিব, তাই না? তো দিতে চাইলে আমাকে আবার অ্যাড করার জন্য আমাকে কোথায় যাইতে হবে, আমি টেক্সটে চলে যাই। টেক্সটে গিয়ে এই যে এখান থেকে একটা সাব হেডিং নিয়ে নিচ্ছি। ওকে, একটা সাব হেডিং নিয়ে আমি এখান থেকে এখানে একটা স্লোগান দিব, ঠিক আছে? স্লোগানের ইয়াটা ফন্টটা কি হবে, এই যে এইটা হবে। ওকে, তো এখানে কি স্লোগান দিতে পারি? দ্য হাঙ্গার চয়েস দিয়ে দেন ভাইয়া। হ্যাঁ, হাঙ্গার চয়েস, এই টাইপের কিছু একটা স্লোগান থাকলো। তো স্লোগানটা এত ইয়া হবে না, একটু ছোট করে দিতে হবে। দেখেন এই যে আমি কোথায় রাখছি, আমি দেখেন অ্যালাইনমেন্টগুলো দেখেন, এই যে এইখানে যদি রাখি তাহলে একদম মিডল বরাবর। ওকে, তাহলে আপনাদের কিন্তু আলাদা করে মাথা কাটাইতে হচ্ছে না যে মিডলে হইলো কিনা। তখন আমরা যাতে এই যে টেনে দিয়ে দেখবো যে হ্যাঁ এই অ্যালাইনমেন্টগুলো এই যখন এইখানে থাকতেছে দেখেন একটা রেখা চলে আসে, তখন বুঝবো যে হ্যাঁ এটা একদম মাঝামাঝি আছে। তো আমি এখানে ছেড়ে দিচ্ছি। তো এটার আমি একটা অন্য কালার দেবো, যেহেতু এই বর্ডারটা ইয়েলো আছে, আমি এটা ইয়া দিচ্ছি, ব্ল্যাক কালার করে দিই। এখান থেকে এই যে ব্ল্যাক, এই যে কালার অপশন, ব্ল্যাক দিয়ে দিলাম। এখন এইখান থেকে দেখা যাচ্ছে ফন্টটার সাইজটা একটু ছোট করব কিনা দেখা যাক। 22 আছে, 18 দিচ্ছি, 18। ওকে, যদিও ফন্টটা এটাও ভালো লাগছে না, মানে কালারটা, আমি হোয়াইটই ঠিক আছে কিনা। আচ্ছা, হোয়াইটই থাকুক। ওকে, হাঙ্গার চয়েস। তো দেখেন আমরা জাস্ট এখান থেকে ডিজাইন করার থেকেও আমরা হচ্ছে টুলসগুলো দেখতেছি, ঠিক আছে? যে টুলসগুলো কিভাবে কোনটা ইয়া করা যায়, এলিমেন্টগুলো কিভাবে ইয়া করা যায়। ওকে, তো আমি চাচ্ছি আমাদের লোগোর কাজ এখানে শেষ হোক, আমরা আর তেমন কিছু করব না, আমরা একটা ব্যানার বা পোস্টার ডিজাইন করে দেখব। তো এইখানে আমরা এলিমেন্টসগুলো দেখলাম, এইখান থেকে আমরা কালার সিলেকশন দেখলাম, ফন্ট স্টাইল চেঞ্জ করা দেখলাম। এইখানে নতুন একটা আমরা লেখা অ্যাড করতে চাইলে আমরা কিভাবে করতে পারি, এই যে এখান থেকে টেক্সট থেকে এটা হেডিং হইলে হেডিং, সাব হেডিং হলে সাব হেডিং, প্যারাগ্রাফ হইলে প্যারাগ্রাফ, অথবা আমরা যদি কোনো স্টাইলিশ কোনো ফন্ট যদি ইউজ করতে চাই, দেখেন যে এইগুলো চাইলেও কিন্তু ইউজ করতে পারবো। ওকে, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কী ধরনের ডিজাইন করবেন সেটা অনুযায়ী। তো আশা করছি এইগুলা জাস্ট আপনার একদম ইজি একটা বিষয়। আমরা জাস্ট এইগুলা করলে ইউজ করতে গেলে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা অপশনগুলোকে, প্রত্যেকটা সেগমেন্টে আমরা যদি ক্লিক করি আমরা খুব ইজিলি বুঝতে পারবো কোনটার কাজ কি, ঠিক আছে? তো আশা করছি এগুলো নিয়ে আপনাদের প্রবলেম হবে না। তারপরও আমরা একটু দেখাই। তো এখানে আর কি থাকতে পারে, এখানে আমরা এগুলা তো দেখলাম।
এখানে যদি আপনার এই ফন্টটা যদি বোল্ড করার প্রয়োজন, এগুলো অলরেডি বোল্ড আছে, এটা এডিট করা যাবে না। যদি বোল্ড করার প্রয়োজন হয় এই যে বি লেখা, বোল্ড করতে পারি, ইটালিক করতে ইটালিক। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা কি অ্যালাইনমেন্ট? এটা দেখেন এখন মিডিলে আছে, আমি যদি এখানে ক্লিক করি এটা একটু লেফট সাইডে এসে চলে গেল। এটা আবার এটা হচ্ছে আপনার একদম এটা এটা কোথায় থাকতেছে, এটা হচ্ছে মাঝামাঝি, আর এটা হচ্ছে মাঝামাঝি, এটা হচ্ছে রাইট সাইডে। ওকে, অর্থাৎ লেফট রাইট মিডল এরকম কয়েকটা অ্যালাইনমেন্ট আছে যে আপনি এটা কোথায় রাখতে চান। ওকে, অ্যালাইনমেন্টটা যদি মিডিলে রাখে, যেটা মিডিলে, তাহলে হচ্ছে আপনার এটা মিডিল থেকে শুরু হবে, দুই সাইডে সমান জায়গা রাখবে, ঠিক আছে। আর যদি লেফট সাইডে রাখে, আমরা এগুলো জাস্ট ক্লিক করে বুঝতে পারবো যে এটা আপনার কোনটার কি কাজ হচ্ছে। ওকে, আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে পারি। এটা হচ্ছে লিস্ট। আমরা যদি কোনো লিস্ট আকারে কোনো টেক্সট রাখতে চাই, তখন আমরা যে লিস্টে ক্লিক করলে আমাদের এখানে লিস্ট ক্রিয়েট হবে। এইটা একটা যে অপশন, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমন একটা জিনিস যে এখান থেকে আপনি এই যে আমরা যদি এটাও দেখেন বাড়াই, তাহলে দেখা যাচ্ছে লেটারের মানে প্রত্যেকটা লেটারের মাঝখানে স্পেস হবে, ঠিক আছে। আর জিরো থাকলে মানে নর্মাল, আর জিরোর উপরে যত বাড়াবেন তত এই যে দেখেন স্পেস হচ্ছে। ওকে, যদি কখনো আমাদের মনে হয় যে আমি প্রত্যেকটা লেটারের বা ক্যারেক্টারের মাঝে আমি স্পেস দিব, বাড়াবো, তখন আমরা এটা বাড়াইতে পারি। ওকে, নর্মালি এটা জিরোতে থাকবে। আচ্ছা, লাইন হাইট একটা বিষয় আছে, এটা হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। অনেক সময় আমরা লিখতে গেলে দেখা যাচ্ছে দুইটা লাইন খুব কাছাকাছি চলে যায়, তখন আমরা এই যে লাইন হাইটটা এইভাবে বাড়ায় উপর নিচে করতে পারি। এটা তখন কাজে লাগে যখন আমরা একটা লেখার মধ্যে অনেকগুলো কন্টেন্ট ইউজ করব তখন। আর নর্মালি এটা আমাদের বাই ডিফল্ট যেখানে ছিল আমরা সেখানে রেখে দেবো। ওকে, এটা সম্ভবত 1 ছিল, 1 থাকুক। ওকে, আবার একটু যাই, সরি, এই যে এখান থেকে আমরা এগুলাই করতে পারি। এবং এই যে এইখানে অ্যাঙ্কর টেক্সট যে বক্স রয়েছে, এখানে হচ্ছে আমার এটা হচ্ছে অ্যালাইনমেন্টের একটা বিষয়। এটা উপর থেকে থাকবে, এটা নিচ থেকে থাকবে, এটা মিডিল বরাবর। আমরা চাইলে এখানে ওই যে এটা দিয়েও আমরা এই কাজগুলো করতে পারি। দেখেন এখানে আমাদের এইটার সাথে সামঞ্জস্য না, তো যার কারণে এটা আমরা কোনো চেঞ্জেস দেখতে পারতেছি না। তো যাই হোক, প্রত্যেকটা ফিচারগুলো আমরা জাস্ট এডিট করে বা প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো কোনটার কাজ কি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে এখানে প্রথমে নান আছে, তারপর আমরা যদি চাই শ্যাডো দিতে পারি, এটা দিতে পারি, ঠিক আছে। এগুলা দিয়ে আমরা ইফেক্টগুলো চেঞ্জ করতে পারি। পাশাপাশি এইখান থেকে দেখেন এই যে পার্সেন্টেজ আছে, এখানে আমরা এই বার টেনে বাড়িয়ে দেখা যাচ্ছে ইফেক্টটা চেঞ্জ করতে পারি। ওকে, তো প্রত্যেকটা ফিচার আমরা জাস্ট এইভাবে একটু প্র্যাকটিস করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন কোনটার কাজ কি। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে ফন্ট সিলেকশন, তারপরে হচ্ছে ফন্টের সাইজ, কালার, হ্যাঁ, এবং আপনার ডিজাইন এলিমেন্টগুলো ঠিক জায়গায় বসাইছেন কিনা, এই জিনিসগুলো আমাদের জানলে আমাদের ডিজাইনগুলো সুন্দর হয়ে যাবে। ওকে, কারণ আমাদের এখানে তো টেমপ্লেটসগুলো দেওয়াই থাকে, সুন্দর সুন্দর টেমপ্লেট, আমাদের কাজ জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এডিট করা, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো আমরা ধরে নেন আমাদের লোগোটা হয়ে গেছে। তো তার আগে আমার মনে হয় কালার সিলেকশনটা এখানে ভালো হয়নি, আমরা এখানে ব্ল্যাক রাখি, হ্যাঁ ব্ল্যাকটা রাখলাম। আচ্ছা, তো দেখেন একটা লোগো হয়ে গেছে। তো এটা একটা রেস্টুরেন্ট টাইপের একটা লোগো। তো আমরা জাস্ট একটু এক্সপ্লোর করি। আমরা যদি লোগো রিলেটেড বা যে কোনো ডিজাইন রিলেটেড টেমপ্লেট পাইতে চাইলে আমরা টেমপ্লেটে চলে যাব, এখান থেকে ওই রিলেটেড সমস্ত টেমপ্লেট এখানে চলে আসবে। তারপরে আছে হচ্ছে আপলোডে হচ্ছে আপনি চাইলে আপনি দেখা যাচ্ছে আপনার পিসি থেকে অথবা অন্য ড্রাইভ থেকে যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কোনো ছবি বা অ্যাসেট আপনারা চাইলে আপলোড করতে পারি এখান থেকে, ঠিক আছে। যে আপলোডে ক্লিক করলে দেখেন এই যে ডিভাইস মানে আপনার কম্পিউটার, ফেসবুক, গুগল ড্রাইভ, ইনস্টাগ্রাম, ড্রপবক্স, যে কোনো জায়গা থেকে আমরা ছবি আপলোড করতে পারি। নর্মালি আমাদের পিসি থেকে আপলোড করতে হয়, আমরা এই যে ডিভাইসে ক্লিক করে আপনার পিসি থেকে আপনি কিন্তু আপলোড করতে পারেন। আমি যদি এখান থেকে কিছু আপলোড করতে চাই, লাইক আমি যে এই ছবিটা আপলোড করতে চাই, এখানে ক্লিক করলাম, এই যে আসিফ ভাই সম্ভবত এটা দেখাইছিল, দেখেন এই যে আমি ছবিটা আপলোড করলাম, এখানে চলে আসছে। তখন দেখা যাচ্ছে অনেক সময় এরকম হবে, আপনারা একটা ডিজাইন করছেন, আপনারা ওই এলিমেন্টসটা আপনার পিসিতে আছে অথবা অন্য এইখানে পাওয়া যাচ্ছে না, তখন আপলোড করে কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। ওকে, আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। এখানে ভিডিও হলে ভিডিও, অডিও হলে অডিও, এগুলো আমরা আপলোড করে ইউজ করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে ফটোস, এইখানে বিভিন্ন ছবি থাকবে। আমরা যখন ছবি দরকার হবে আমরা এই ফটোতে গিয়ে সমস্ত ধরনের ছবি পাবো, যে ধরনের ছবি দরকার হবে আমরা এখান থেকে সার্চ করতে পারি, অথবা এই যে এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি থেকেও দেখে নিতে পারি। ওকে, আচ্ছা, আপনার যদি কখনো কোনো ব্যাকগ্রাউন্ড রিলেটেড ছবি, এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড রিলেটেড ছবি দরকার হয়, আপনি কিন্তু এখান থেকে পাবেন। লাইক আমি যদি এখানে লিখি ইয়েলো ব্যাকগ্রাউন্ড, আপনার ইয়েলো ব্যাকগ্রাউন্ডের একটা ছবি নিতে চান, ওকে, এই যে ইয়েলো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, দেখেন ইয়েলো ব্যাকগ্রাউন্ড রিলেটেড বিভিন্ন ছবি চলে আসছে। ওকে, তো এখান থেকে আমরা ছবি থেকে বিভিন্ন ধরনের ছবি পাইতে পারি।
তারপর হচ্ছে এলিমেন্টস নিয়ে তো কথা হইলো। এলিমেন্টসে বিভিন্ন আইকন রয়েছে, বিভিন্ন শেপ রয়েছে, হ্যাঁ, লাইন রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের ডিজাইন করতেছেন। ওকে, তো বেসিক্যালি আমরা ক্যানভাতে বিভিন্ন ধরনের টেমপ্লেট যদি এডিট করি, ডিজাইন করা প্র্যাকটিস করি, তাহলে আপনারা বিভিন্ন এলিমেন্ট সম্পর্কে বুঝতে পারবেন। ওকে, দেখা যাচ্ছে আপনার একটা ট্রাভেল রিলেটেড একটা ডিজাইন করতেছেন, এয়ারলাইন্সের কিছু একটা, দেখেন এই যে আপনার এখানে হচ্ছে এয়ারপ্লেনের দেখা যাচ্ছে একটা আইকন রয়েছে। ওকে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। আমরা যখন লোগো ডিজাইন করব, লোগোতে বেসিক্যালি আইকনের দরকার হয়। যেমন আমি এই যে আইকনটা এলিমেন্টস থেকে সার্চ করে নিলাম, তো আমরা কিন্তু চাইলে এইখান থেকে সার্চ করে এই জিনিসগুলো নিতে পারি। তারপরে যেটা রয়েছে এটা টেক্সট হচ্ছে আমাদের লেখার জন্য যখন টেক্সট দরকার হবে তখন আমরা এখান থেকে নিতে পারি। তো এটা হচ্ছে হেডিং, এটা সাব হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ, তাই না? এটা সাব হেডিং তো আমরা সবাই জানি, যখন একটা স্লোগান হবে, মেইন টাইটেল যেটা, সেটা যখন লিখবো তখন আমরা হেডিং নিব, এটা নিব। যখন লাগবে যে এটা একটা ডিজাইনে বা একটা এলিমেন্টসে একটাই হেডিং থাকে, তাই না? তখন আমরা যদি চাই যে আমাদের হেডিং তো হয়েছে, এখন সাব হেডিং থাকবে। ওকে, যেমন এইটা একটা সাব হেডিং টাইপের, তো আমি সাব হেডিং নিচ্ছি। আর আমরা যদি নর্মালি প্যারাগ্রাফ থাকে, কোনো লেখা থাকে, তখন আমরা এটা নিব। ওকে, আর এই ধরনের স্টাইলিশ কোনো লেখা যদি আমরা নিতে চাই তখন কিন্তু আমরা চাইলে নিতে পারবো। ওকে, দেখেন এই যে সেল রিলেটেড একটা আমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারি। যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বিজনেস করে তারা দেখা যাচ্ছে এই সেল রিলেটেড এই ধরনের টেক্সট চাইলে ইউজ করতে পারি বা ইউজ করা যায়। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে বিভিন্ন স্টাইল একটা অপশন আছে, আমরা চাইলে এই যে এই স্টাইলগুলো এইভাবে ইউজ করতে পারি বিভিন্ন ধরনের। এইগুলো খুব একটা দরকার হয় না। মিউজিক চাইলে আমরা যদি কোনো মিউজিক ইউজ করতে চাই, মিউজিকও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবো। লাইক আমরা একটা ভিডিও বা অ্যানিমেটেড কিছু একটা ইউজ করলাম, এটার মাঝখানে একটা মিউজিক দিলাম, ঠিক আছে? আমরা এখান থেকে মিউজিকগুলো নিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে ভিডিও, এখানে হিউজ ভিডিও আছে ওদের গ্যালারিতে, আমরা এখান থেকে ভিডিওগুলো আমাদের ডিজাইনে ইউজ করতে পারি, চাইলে সার্চ করে ইউজ করতে পারি, অথবা আমাদের পিসি থেকে আপলোড করে ইউজ করতে পারি। ওকে, দেখেন বিভিন্ন ধরনের এখানে ভিডিও আছে। আমি যদি লিখি ফুড লিখে সার্চ করে দেখেন ফুড রিলেটেড বিভিন্ন ভিডিও আছে, আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিভিন্ন এই যে শেপ রিলেটেড, দেখেন কি রিলেটেড। আপনি অনেক সময় দেখেন আমাদের সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে যদি আমরা ডিজাইন করতে চাই, দেখেন হিউজ ব্যাকগ্রাউন্ড আছে। দেখেন এই যে ল্যান্ডস্কেপ রিলেটেড আছে, প্যাটার্নস, গ্রেডিয়েন্টস, অ্যাবস্ট্রাক্ট, ফুড, টেক্সচার্স, ফ্লাওয়ার্স, নেচার, বিভিন্ন রিলেটেড দেখেন ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, তাই না? দেখা যাচ্ছে পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, এর উপরে আমাদেরটা কি বলে আমাদের মেসেজগুলো লিখলাম, মানে লেখাগুলো আমরা লিখে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, তারপরে রয়েছে যেগুলো ফোল্ডার, দেখা যাচ্ছে আপনার যত ডিজাইন করলেন সেটা ফোল্ডারে থাকলো, কোনো ডিজাইন লাইক করলে সেটা এখানে থাকলো, কোনো কিছু কিনলে সেটা এখানে থাকলো, আপনার সাথে কেউ কোনো ডিজাইন শেয়ার করলে সেটা এখানে থাকলো। ওকে, তো এখানে আরও অনেকগুলো ফিচার আছে দেখেন। তারপর হচ্ছে মোর, এইখান থেকে বিভিন্ন ওদের যে অ্যাসোসিয়েট ইয়াগুলো রয়েছে এখান থেকে ওরা এগুলা অ্যাড করা রয়েছে। এই যে পিক্সেল হচ্ছে একটা ফটো শেয়ারিং ওয়েবসাইট, যেখান থেকে আমরা বেসিক্যালি এই ওয়েবসাইটে অনেক ছবি পাওয়া যায়। ওকে, এখানে ফ্রি এবং পেইড বিভিন্ন ধরনের ইমেজ পাওয়া যায়। পিক্সাভেও এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এগুলো জাস্ট ওরা অ্যাড করে রাখছে, বিভিন্ন অ্যাপস বা প্ল্যাটফর্ম। এগুলো দেখা যাচ্ছে আমরা ওদের সাথে কানেক্টেড, এইখান থেকে আমাদের এই অ্যাপসগুলো বেসিক্যালি আমাদের কাজে লাগে। অনেক সময় আমরা যে কিউআর কোড ইউজ করি, ফেসবুকের ডিজাইন নিয়ে এখান থেকে ফেসবুকে শেয়ার করি, অথবা ফেসবুকের থেকে কোনো ছবি নিয়ে থাকি, হ্যাঁ, এই জিনিসগুলো। তো এইগুলোতে আমাদের খুব একটা কাজ নাই, আমাদের জাস্ট টেমপ্লেট, আপলোড, ফটো, এলিমেন্টস, টেক্সট, এই জিনিসগুলোই দরকার হয়, এবং ভিডিও, হ্যাঁ, এবং মাঝে মাঝে মিউজিকের দরকার হয়। তো আমরা প্রত্যেকটা সেগমেন্ট থেকে এলিমেন্টসগুলো দিয়ে আমরা ডিজাইনগুলো করতে পারি খুব সহজে। ওকে, তো ধরে নেন আমাদের এই ডিজাইনটা হয়ে গেছে, আমরা জাস্ট যেরকম ছিল টেমপ্লেটটা নিজেদের মতো করে আরও কাস্টমাইজ করলাম। এখন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে এগুলো এডিট করতে পারি। যে আপনি মেইন কনসেপ্ট হচ্ছে যে ডিজাইনটা করবেন সেটার উপরে ক্লিক করে সেটা এডিট করতে হবে। ওকে, এই হচ্ছে বিষয়। তো আমি এটা এখন ডাউনলোড করব, ঠিক আছে? ডাউনলোড করতে চাইলে কি করতে হবে, এই যে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর লোগো সবসময় পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে হয়, হ্যাঁ, লোগো সবসময় পিএনজি, যে পিএনজি সিলেক্টেড করা আছে। আমি এখান থেকে সাইজ 500 পিক্সেল বাই 500 পিক্সেল এটাই থাকবে। আমি যদি চাই এটা ট্রান্সপারেন্ট হবে, তো আমি এই যে ট্রান্সপারেন্টে ক্লিক করতে পারি। ওকে, তো যদি ট্রান্সপারেন্ট মনে হয় তো আমি চাচ্ছি ট্রান্সপারেন্ট না, নর্মালি হলেই হবে, প্রবলেম নাই। তো আমি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, হ্যাঁ, একটু প্রিপেয়ার হইতে টাইম নেবে। তারপরে এই যে দেখেন ডাউনলোডের অপশন আসবে, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। ওকে,
দেখেন এই যে আমার এটা একটা লোগো ডাউনলোড হয়ে গেছে। আমি চাইলে এটা লাইক এটা হচ্ছে দেখা যাচ্ছে আমার কোন একটা পেজের প্রোফাইল পিকচার হিসেবে আমি দিতে পারি, ঠিক আছে। তো আশা করছি সবার কাছে এটা সহজই মনে হয়েছে, সবাই এটা করতে পারবেন। যেহেতু আমি প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনাদের সাথে শেয়ার করেছি, সবাই এটা বাসাতে প্র্যাকটিস করবেন। আশা করছি খুব সুন্দর ডিজাইন আপনারা এখান থেকে করতে পারবেন। ওকে, তো আমরা একটা লোগো প্র্যাকটিস করলাম। আমি অল্প সময়ে অন্য একটা টেমপ্লেট নিয়ে দেখাই, সেটা ব্যানার বা পোস্টার টাইপের কিছু একটা। ওকে, কি রিলেটেড নিতে পারি? আচ্ছা, আমি একটা ফাইবারের কোনো একটা সার্ভিসের ছবি দেখাই আপনাদের, হ্যাঁ। কারণ আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে ফাইবারের বিভিন্ন গিগের ইমেজ তৈরি করা লাগবে, হ্যাঁ। তো এটা নিয়ে অনেকেই সমস্যা ফেস করেন। আমি ফাইবারের কোনো একটা সার্ভিস নিতে না, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আচ্ছা, আমরা নেক্সট দিন হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে কাজ করব। তো এটার উপর একটা ছবি তৈরি করার চেষ্টা করি, হ্যাঁ। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওকে, এটা নিয়ে করব। তো এটার উপরে যদি একটা ডিজাইন করতে চাই, দেখেন অনেকে বিভিন্ন ছবি তৈরি করছে, তাই না? এই যে একজন ছবি তৈরি করছে, দেখেন এটা হচ্ছে আমার প্রিভিয়াস ব্যাচের একজন স্টুডেন্ট। দেখেন 2টা রিভিউ পাইছে ফাইবারে, 2টা সেল হয়েছে, হ্যাঁ। উনি বেশ খুব ভালো আর্নিং করছে, 4টা রিভিউ। দেখেন এই যে এই ছবিগুলা কিন্তু উনি ক্যানভা দিয়ে ইউজ করছে, হ্যাঁ। দেখেন প্রত্যেকটা ছবি ক্যানভা দিয়ে বানায় এখানে ইউজ করছে, একদম সিম্পল ইমেজ তৈরি করছে। তো এটা এই ধরনের ইমেজ আমরা কিভাবে তৈরি করতে পারি এগুলো একটু দেখি। ওই যে ইউটিউবে যে বিভিন্ন ছবি থাকে, এগুলো তৈরি করে ক্যানভা দিয়ে? হ্যাঁ, ক্যানভা দিয়ে করতে পারবেন আপনি। মানে দেখা যাচ্ছে একজনের উপরে একজনের কভার ছবি, মানে দেখা যাচ্ছে মিজানুর রহমান একটাই সাপোজ, হ্যাঁ, ওটার নাম থাম্বনেইল, হ্যাঁ, এগুলা তৈরি করতে হবে। ও আচ্ছা আচ্ছা, থাম্বনেইল না? আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে ক্লাস করব। তো এটার উপর যে একটা সার্ভিসও যাবে, তারপরে আমরা ফাইবারে যাব। তো ফাইবারে গিয়ে গিগের ইমেজগুলো তৈরি করতে হবে। তো এটার জন্য আমরা একটু প্র্যাকটিস করি। তো আপনারা একটা জিনিস মাথায় রাখেন, আমরা যখন ফাইবারে এই ধরনের ছবি তৈরি করব, ফাইবারের তো এই যে দেখেন ছবিগুলো দেখেন একই সাইজে সব দেখাচ্ছে, তার মানে কি ওরা নিজস্ব একটা ছবি মাপ মেনটেন করে, তাই না? তো এই মাপটা আমাদের মেনটেন করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, 550 বাই কত পিক্সেল। তো ফাইবারে বেসিক্যালি অনেকগুলা সাইজের আছে, তো বেশ অনেকগুলা। তারপরও আমরা যে কোনো প্ল্যাটফর্মে যখন আপনারা ছবি তৈরি করবেন, প্রথমে এইভাবে লিখবেন, লাইক ফেসবুক, যদি ফেসবুকের জন্য করতে চান, ফেসবুক পোস্ট ইমেজ সাইজ, ঠিক আছে, এইভাবে লিখবেন, ফেসবুক পোস্ট ইমেজ সাইজ। আপনি চান ফেসবুকে পোস্ট করতে, ফেসবুক পোস্টের জন্য ইমেজ সাইজ কত। তো ওরা এখানে বলছে কত, 1200 বাই 630 পিক্সেল, অর্থাৎ 1200 কোন দিকে, আপনার এই যে ল্যান্ডস্কেপের দিকে, আপনার ওয়াইড হবে হচ্ছে 1200 পিক্সেল, অর্থাৎ ডান থেকে বাম থেকে ডানে হচ্ছে আপনার 1200 পিক্সেল, অর্থাৎ আর হচ্ছে উপরে নিচে হচ্ছে 630 পিক্সেল, ঠিক আছে। তো এইভাবে দেখা যাচ্ছে আমরা প্রথমে যে ধরনের প্ল্যাটফর্মের জন্য ছবি তৈরি করব, আমরা প্রথমে সার্চ করব যে এটার জন্য ইমেজ সাইজটা কত পিক্সেল হবে। তো সার্চ করলে আমরা সাইজটা জেনে নিতে পারবো। ওকে, তো এইভাবে আমরা যদি এইভাবে করি যে ফাইবার, এগুলোকে গিগ বলা হয়, গিগ ইমেজ সাইজ, এই যে এখানে চলে আসছে। তো এইখান থেকে ওরা একটা সাইজ বলবে, দেখেন 550 বাই এই যে বাম থেকে ডাইনে এটা হচ্ছে আপনার হচ্ছে 550 পিক্সেল, উপরে নিচে হচ্ছে 370 পিক্সেল, এই যে লেখা রয়েছে। ওকে, তো আমরা চাইলে এই সাইজটা ইউজ করতে পারবো। ওকে, আবার আরেকটা সাইজ আছে, এই যে 682 বাই 459, এটাও কিন্তু ফাইবার থেকে বলছে। ওকে, তো আমরা চাইলে কিন্তু এইটা ইউজ করতে পারবো। তো আমি বেসিক্যালি এই যে 682 বাই 459 এটা ইউজ করি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ইমেজটা খুব ভালো পারফেক্ট হয়, হ্যাঁ। তো আমি এইটা সাধারণত ইউজ করি। তো আপনারা এই সাইজটা ইউজ করবেন। ওকে, 682 বাই 459 পিক্সেল। তো আমি এটা যদি ইউজ করি, তো এটার জন্য আমি কি করব, ক্রিয়েটেড ডিজাইনে যাই, এখান থেকে কাস্টম ডাইমেনশন, মানে সাইজটা আমি নিজের মতো করে দিচ্ছি। তাহলে সাইজ কত, 682, এখানে লিখবো 682, এই যে উইথ হচ্ছে 682, ঠিক আছে, আর হাইট হচ্ছে 459। এটা কিসে হবে, পিক্সেল। দেখেন অনেক কিছু আছে, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, তো এটা পিক্সেলে থাকবে। আমি ক্রিয়েটেড নিউ ডিজাইনে ক্লিক করবো। ওকে, দেখেন নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। আমরা লোগো তৈরি করার সময় যখন করেছিলাম এইভাবে, তো দেখেন এখানে আমাকে একটা দিয়েছে, লেআউট দিয়েছে, আমি এখানে এখন ডিজাইন করবো। ওকে, পেজ দিয়েছে।
এবং এটা হচ্ছে দেখেন এটার জুম ভিউ কত পার্সেন্টে আছে, এটা 89%। আমি যদি এটা 100% করে আরেকটু বড় হবে। তো এখানে যেহেতু স্ক্রিন সাইজ ছোট, এইখানে আমি একটু ছোট করে নিচ্ছি যেন সুন্দরভাবে আমি দেখতে পারি। ওকে, অথবা 100%ই করে রাখলাম, প্রবলেম নাই। তো দেখেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে নিয়ে নিয়েছি। এখন আমি একটা ইমেজ তৈরি করব। ওকে, লাইক আপনার এই যে এই কনসেপ্টের উপর একটা ইমেজ তৈরি করব, অথবা আমি এখানে যদি সার্চ করি কি রিলেটেড ইমেজ নিতে পারি, ইনফ্লুয়েন্সার, তাই না? দেখি ইনফ্লুয়েন্সার রিলেটেড কিছু আছে কিনা। টেমপ্লেটসে যাই প্রথমে, ইনফ্লুয়েন্সার দেখি আছে কিনা। ইনফ্লুয়েন্সার রিলেটেড তেমন কিছু দেখতেছি না। ইনস্টাগ্রাম অথবা এখানে যে টেমপ্লেটস আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, দুইটা টেমপ্লেট আছে, ইনফ্লুয়েন্সারের দুইটা টেমপ্লেট আছে ওখানে। হ্যাঁ আছে, এগুলো ভালো মেবি দুইটার মতো। হ্যাঁ হ্যাঁ, মানে একদম নরমাল, সেজন্য আমরা নিলাম না। আমরা কি নিতে পারি, ওকে আমি একদম বেসিক একটা ডিজাইন করব যাতে আপনাদের জন্য সহজ হয়। তো ধরেন আমি হচ্ছে এই টাইপের একটা ডিজাইন করব। হ্যাঁ, এই যে আমার আগের ব্যাচে একজন স্টুডেন্ট, উনি যে ডিজাইনটা করছে এই ধরনের একটা গিগের সার্ভিস ইমেজ বা গিগ ইমেজ তৈরি করবে, ঠিক এইভাবে। হ্যাঁ, তো এটা যদি তৈরি করতে চাই আমি কি করছে, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিছে। ওকে, আমি খুব কঠিন না করে সহজ করার জন্য চেষ্টা করতেছি। আমি কিন্তু চাইলে একটা টেমপ্লেট নিতে পারি। ওকে, তো আমি এইভাবে না নিয়ে প্রথমে এখানে একটা কালার নিচ্ছি। ওকে, এখানে কি কালার নিচ্ছি, একটা ইয়েলো কালার নিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, যে ছবিতে যেয়ে, অথবা এখান থেকে আমি সরাসরি একটা এখান থেকে যে পুরা আমাদের এরিয়াতে ক্লিক করলাম, এখানে দেখেন কালার অপশন আছে, এখানে তো প্রথমে তো হোয়াইট আছে, এখান থেকে আমি চাই যে ইয়েলো কালার নিতে। ওকে, তো আমি এখান থেকে ইয়েলোতে চলে যাই। দেখেন আমি ইয়েলো হইলে এখানে একটা ইয়েলো কালার চলে আসে। ওকে, তো ইয়েলো হয়ে গেল, একটু ইয়া টাইপের ইয়েলো দিই। ঠিক ইয়া টাইপের আছে। আমি কিন্তু অ্যাকুরেট ওইটাই দিতে পারি, বাট আমি ওটা দেখাচ্ছি না। আমাদের মতো করে একটু কালারটা নিচ্ছি। আমরা ডিজাইন কনসেপ্টটা জাস্ট ওইরকম রাখি। আচ্ছা, এখান থেকে আমরা কালার নিতে পারি। হ্যাঁ, এটাই রাখি। হ্যাঁ, এরকম একটা হচ্ছে আমরা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড নিলাম, এবং তারপরে কি করেছে এখান থেকে দেখেন লেফট সাইডে একটা মেয়ের ছবি দিছে, তাই না? আমরা এখান থেকে একটা ছবি ইউজ করতে পারি। ছবি ইউজ করার জন্য আমরা ফটোতে চলে গেলাম। ওকে, তো এখানে আমরা কয়েকভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এলিমেন্টসে গিয়ে এই যে এখানে যদি আমরা শেড ইউজ করি, শেপ ইউজ করি, অথবা ফ্রেমস ইউজ করি, ফ্রেমস ইউজ করে করতে পারি। এই যে এখান থেকে যদি আমি এই ফ্রেমটা নিই ইয়া টাইপের, এটা যদি নিই এখানে, এই যে এখানে রাখতে পারি। এখানে এটা মিডিলে হয়েছে কিনা দেখেন, এই যে মিডিলে হইলে যে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছে, তাই না? রেখা দিচ্ছে। তো আমি এটা এইখানে রাখলাম। রাখার পরে আমি যদি কোনো ছবি দিই, এটা কিন্তু এইখানে বসে যাবে। ওকে, আমি চাইলে এইভাবে ইউজ করতে পারি। এই শেপটা তো সাইডে আবার রাউন্ড করা আছে, তো আমি এটা নিচ্ছি না। যেটা রাউন্ড করা নাই একদম ইয়া টাইপের, ওইগুলো নিব একটা, এইটা নিতে পারি। ওকে, তো এটা একদম মিডিল বরাবর লেফট সাইডে রাখলাম। এখানে একটা মেয়ের ছবি দেওয়া, এখানে একটা মেয়ের ছবি দেবো। এটা উপর নিচে আর একটু বড় হবে। ওকে, এখন একটা ছবি দিতে চাই আমি। হ্যাঁ, একটা ছবি দিতে চাইলে আমাকে কি করতে হবে, পিকচারে চলে যাইতে হবে। ছবিতে যেয়ে আমি একটা কি লিখতে চাই, এই টাইপের কিছু একটা ছবি আমি দিতে চাই। একটা মেয়ের ছবি যদি দিই, এইভাবে করতে পারি। অথবা এখানে আবার অনেকগুলো শেপ আছে। হ্যাঁ, শেপটা এইভাবে যদি না দিই আমরা,
ইমেজে যাই আবার। ভাই ফ্রেম আছে, একটা ফ্রেম নেন। হ্যাঁ ফ্রেমই নিচ্ছি, কিন্তু এইগুলো আবার ইয়া করা আছে আপনার হচ্ছে, এর মধ্যে আবার আলাদা ভাগ আছে। হ্যাঁ এই জন্য ছবিটা ফুল আসতেছে না। যে এটা মনে হয় পুরো একটা ইয়া, এটা মনে হবে। হ্যাঁ হ্যাঁ মাঝখানে আছে। ওকে এখন যাই। হ্যাঁ এই যে এটা ঠিক আছে, এটা পুরোটা নিচে। ওকে তো আমি আমি যদি চাই এখন এই ছবিটার কোন অংশ দিব, যে এই বাম সাইডে দেখেন এটার উপর যদি আমি ডাবল ক্লিক করি, ছবিটা কিন্তু আমি কতটুকু এখানে দিব সেই জায়গাটা কিন্তু আমি ইয়া করতে পারি। দেখেন এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে টেনে আমি এটা কিন্তু ইয়া করতে পারি। তো আমি চাই এইভাবে থাকুক এটা। ওকে ওকে তো জাস্ট আমি ওই কনসেপ্টের ডিজাইনটা করার চেষ্টা করতেছি। আপনার সময় নিলে বা সময় বেশি দিলে আমরা দেখা যাচ্ছে আরো ভালো ডিজাইন বা ভালো একটা ইয়া করতে পারি। আচ্ছা এটাই থাকুক, অথবা এই ছবিটা দিতে পারি। হ্যাঁ এটা দিয়ে ওকে এটা দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো থাকতে পারে, অথবা ইয়েলো কি চেঞ্জ করে দেব। আচ্ছা যা ছিল সেটাই থাকুক, অতটা আই ক্যাচি হচ্ছে না। ওকে এইভাবেই রাখলাম, সমস্যা নাই। এখন আমি চাই দেখেন এইখানে একটা ছবি ইউজ করছে, আমরা একটা ছবি ইউজ করলাম। এখন ডান সাইডে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড নিচে, ব্যাকগ্রাউন্ডের পরে ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিলেটেড একটা টাইটেল লিখছে। ঠিক আছে তো আমি যদি এটা ইউজ করতে চাই, এখন আমাকে কি করতে হবে, এখানে একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আচ্ছা কালারটা চেঞ্জ হয়ে গেল কেন, তো ইয়েলো ছিল। ছবির সাথে আসলে ব্যাকগ্রাউন্ডটা তো ভালো যাচ্ছে না। আচ্ছা এটাই রাখি। ওকে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব। ঠিক আছে ব্যাকগ্রাউন্ড নিতে চাইলে এই যে এইখান থেকে দেখা যাচ্ছে আমি একটা শেপ নিব। ঠিক আছে এখান থেকে একটা শেপ, এই যে এই টাইপের একটা শেপ নিব, নিয়ে আমি এখানে কি করছে দেখেন, এই ছবিটার সাথে লাগাইয়া একদম রাইট সাইডে শেষ পর্যন্ত দিয়ে দিছে। ওকে তো এটা আমি একটু চাপাই নিচ্ছি উপর থেকে। এই যে দেখেন এই জিনিসগুলার উপরে নিচে ডাইনে বামে কোনায় এগুলার ইয়া ধরা যায়, এখান থেকে আমরা ছোট বড় করতে পারি। ঠিক আছে ডান দিকে বামে এটা ইয়া করতে পারি, উপর নিচেও বড় ছোট করতে পারি। তো আমার যতটুকু মনে হয় আমি সেটুকু নিতে পারি এখান থেকে, এবং পাশাপাশি এটা মিডিলে আছে কিনা এটা একটু দেখতেছি। ওকে তো এইটা এই সাইডের ছবির থেকে এই ডান সাইডে পুরোটা হয়ে যাবে। ওকে এটা হয়ে গেল। তা এখন আমি এটা উপরে নিচে একটু বড় করতে চাই, দিয়ে আমি এখানে এটা রাখতে চাচ্ছি। ওকে আচ্ছা তো এইখানে আরো কিছু কাজ আছে। আমি চাই এই ছবিটা হচ্ছে আরেকটু ছোট যদি করি, হ্যাঁ এইভাবে রাখি, এটা আরেকটু এটা মিলাই দিই। ওকে হ্যাঁ এটা মিডিলে আছে। আমি চাই এই ছবিটা আরেকটু হালকা শেড দিতে, মানে আরেকটু হালকা করতে। ওকে তো আমি যেটা কি করব, এই যে এখানে এই যে ট্রান্সপারেন্সি যেটা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা যদি আমি কমাই দিই দেখেন ছবিটা হালকা হয়ে গেছে। যদি বাড়াই দিই 100% দিই, এটা ফুল যে কালারটা অরিজিনাল সেটা। আমি যদি চাই কমাইতে, আমি কিন্তু এই এখান থেকে কমানো বাড়ানো এগুলো করতে পারি। ওকে এই ইফেক্টটা আমাদের অনেক সময় দরকার হবে। ওকে ট্রান্সপারেন্সি যেটা, তো আমি এটা চাই যে একটু কমাই দিতে, এটা 90 রাখতে চাচ্ছি। ওকে 90। আর এইখানে যে কালারটা এটা আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এখন ব্রাউন টাইপের কিছু একটা আছে। আমি চাই এখানে একটা ব্ল্যাক দিব, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেবো। এই যে ব্ল্যাক দেওয়ার পরে এখন চাই এটা একটু ব্ল্যাক হবে বাট হালকা শেডের হবে, অর্থাৎ ট্রান্সপারেন্সি একটু কমাই দিতে হবে। ওকে তো আমি এটারও ট্রান্সপারেন্সি একটু কমাই দিই, যে এই টাইপের একটা দিই, বা 80 দিই। হ্যাঁ জাস্ট আমি আপনাদের অপশনগুলো দেখানোর জন্য করতেছি। ওকে ডিজাইনটা কত সুন্দর হচ্ছে এটা না,
কোনটার কাজ কি সেটা দেখানোর জন্য। আচ্ছা, অথবা আমি এখানে লিখে দিতে পারি। ওকে, 80 লিখে দিয়ে এন্টার। দেখেন এটা এই কালারের হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি চাই, আচ্ছা এটা মিডিলে আছে কিনা আবার একটু দেখি। হ্যাঁ মিডিলে আছে, এই যে এখন মিডিলে আছে। ওকে, তো এখন আমি চাই এখানে হচ্ছে ইয়া দিতে, অর্থাৎ আমি এখানে একটা, এখানে যে টাইটেলটা আছে এটা লিখতে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং অথবা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, যাই হোক আমি একটা এখানে কিছু একটা লিখতে চাই। এটা কি মিডিলে আছে? মনে হচ্ছে না। এখন মিডিলে, হ্যাঁ এখন পারফেক্ট আছে। ওকে, তো এখন আমি এখানে একটা টাইটেল দিতে চাই। তো কি টাইটেল দিব? এখান থেকে যে টাইটেলটা টেক্সট থেকে আমি যে হেডিং নিয়ে নিলাম, হেডিং 1, এটা টেনে নিয়ে আমি এটা কোথায় রাখবো? এই যে দেখেন একদম মাঝামাঝিতে রাখছি, উপরে নিচে ডাইনে বামে একদম মাঝখানে। যখন এই যে এখানে এলিমেন্টটা রাখার পরে দেখেন চার সাইড থেকে আপনার হচ্ছে ইয়া আসছে, রেখা আসে, তখন এটা মিলে গেছে, তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা একদম মিডিলে আছে। তো আমি দেখেন লেখাটা একদম মিডিলে রাখলাম। রাখার পরে এখন আমার ওই টাইটেলটা লিখবো। এটা কি রাখছে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ঠিক আছে, তো আমি লিখে এইভাবে কিছু একটা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিব, প্রবলেম নাই। তো দেখেন এই যে আমি একটা লাইন হাইটের একটা কথা বলছিলাম, দুইটার মাঝখানে দেখেন অনেকখানি জায়গা হয়েছে, ফাঁকা জায়গা। তো আমি এটা কমাই দিতে চাই, এটার উপর সিলেক্ট করে এই যে স্পেসিং যেটা এখানে ক্লিক করব, এই যে লাইন হাইট থেকে আমি এটা কমাই দিচ্ছি। এই যে উপরে নিচে অনেক ফাঁকা ছিল, এটা কমাই দিলাম 1.04, একদম 1 করে দিই। হ্যাঁ একদম 1 থাকুক, এবং এটা একদম মাঝখানে দিতে হবে। যে মাঝখানে দিচ্ছে, যে একদম মাঝখানে হয়েছে। এখন এটার কালারটা চেঞ্জ করতে হবে ডেফিনেটলি। এখান থেকে আমি হোয়াইট দিতে পারি। এটা কি দিছে? হ্যাঁ ওরা হোয়াইট দিছে। তো এখন আমি হোয়াইটই দিলাম। তো এইখান থেকে আমি চাই ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে। ফন্ট স্টাইল আমি কি দিতে পারি? এই যে এটা দিতে পারি, অথবা কোনটা দেব? আচ্ছা এটাই থাকুক। ওকে, এটা থাকলো। এখন আবার মনে হচ্ছে একটু কাছে কাছে চলে গেছে, তাই না? লেগে লেগে গেছে, একটু বাড়াই দিই, ফাঁকাটা একটু স্পেস দিয়ে দিই। ওয়ান পয়েন্ট 10 দিব। ঠিক আছে, 1.10। ওকে, দেখেন এখানে হয়ে গেছে। তো আমাদের এই কনসেপ্ট থেকে আমরা কিন্তু একটা ডিজাইন তৈরি করলাম। এখন এখানে কিছু এলিমেন্ট বা আইকন আমি চাইলে দিতে পারি। ওকে, কি দিব? এখানে দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম রিলেটেড, তো ইনফ্লুয়েন্সার, তো আমি কি দিতে পারি? এখানে ইনস্টাগ্রামের দেখেন লোগো দিছে, ইউটিউব দিছে, ফেসবুক দিছে, তাই না? তো আমি এই আইকনগুলো দিতে পারি। কোথায় পাবো আইকন? আমরা এই যে এলিমেন্টসে যাই পাবো, এখানে গিয়ে সার্চ করব ইনস্টাগ্রাম। ঠিক আছে, ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম আইকন, একে ক্লিক করব, দেখেন এখানে দিয়ে দিবে। তো এটা সাইজটা কিন্তু এই যে সাইডে ধরে চাপিয়ে একদম ছোট বড় করতে পারবো। ঠিক আছে, তো এটা আমি আরেকটু ছোট করি, এইখানে রাখলাম। ঠিক আছে, আরেকটু ছোট করি। আচ্ছা, আর আমি চাচ্ছি এই অ্যালাইনমেন্টের উপরে যাবে না। হ্যাঁ, এই যে ছবির মাথার যে জায়গাটা, এই অ্যালাইনমেন্টের উপরে যাবে না। এই যে যখন আমি এখানে রাখতেছি দেখেন এখানে একটা রেখা চলে আসতেছে, তার মানে আমি এই লাইনে এই মাপে রাখবো। এটা এটা এখানে রাখলাম। এখন এই সাইডে আর দুইটা যে লোগো আছে, একটা ইউটিউব একটা ফেসবুক। তো আমি এখন এটা নিলাম, এখন লিখবো ইউটিউব। দেখি ইউটিউবের লোগো আছে কিনা। হ্যাঁ ইউটিউবের লোগো আছে। তো ইউটিউবের কি লোগো ইউজ করছে? এই যে এটা, আমরা এটা ইউজ করতে পারি, অথবা এটা ইউজ করতে পারি, একই শেপের থাকলো। এটা একটু ছোট হবে। হ্যাঁ দেখেন উপরের দিকে ঠিক আছে, নিচের দিকেও ঠিক আছে। ঠিক আছে, ওকে, এটা রাখলাম। আর এখন একটা ইউজ করবো কি, ফেসবুক। এটা মনে হয় একটু দূরে দূরে চলে গেছে, থাকলো। ওকে, এখন একটা ফেসবুকের লোগো ইউজ করবো। আচ্ছা, যে ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুক, এই যেটা, এই যে
দেখেন এটা উপরে নিচেও দেখেন, আমি তো যদি এটা এখানে ইউজ করি দেখেন কেমন দেখা যাবে, তাই না? আমি চাই যে এই উপরের অ্যালাইনমেন্টটা ঠিক থাকুক, ঠিক আছে? তো আমি এখানে এই যে টেনে নিয়ে যখন দেখবো উপর থেকে উপর নিচে দাগের ইয়াটা সমান আছে, তখন বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে আমরা টেনে উপরে নিচে বড় করলে বুঝতে পারবো যে এটা কোথায় দিলে এটা ঠিক আছে। ওকে, তো দেখেন উপরে নিচে ঠিক আছে, উপরেও ঠিক আছে। তো আমি এটা দুইটার মাঝখানে আবার ফাঁকা স্পেসটা আবার ঠিক রাখতে হবে, দুইটার দূরত্বটা। তো আমি দেখলাম যে হ্যাঁ এখানে দিলে দুই পাশের যে সাইডের যে জায়গাটা ঠিক আছে। ওকে, তো আমার কাছে ধরে নিলাম যে এখানে এইটুকুই ঠিক আছে। ওকে, তো আমরা একটা দেখেন এটার মতো করেই চেষ্টা করলাম যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছে, ব্যাকগ্রাউন্ডের বাম সাইডে একটা ছবি নিছে, ছবির থেকে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদের সার্ভিসের টাইটেলটা রেখেছে, কি রেখেছে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ঠিক আছে? এইখানে একটা টাইটেল ইউজ করছে, আমরা একটা টাইটেল ইউজ করছি, কিছু লোগো ইউজ করছে আইকন হিসেবে, আমরা সেগুলো ইউজ করছি। আমরা চাইলে এইখান থেকে আরও কিছু ইউজ করতে পারি, লাইক এইখান থেকে যদি আমি লিখি যে অর্ডার নাও, ফাইবারে তো আমরা তো কাজ পাবো, কাজ নেওয়ার চেষ্টা করবো, অর্ডার নাও রিলেটেড কিছু একটা ইয়া করব, লেখা বা আইকন কিছু একটা ইউজ করতে চাই, যে অর্ডার নাও, ঠিক আছে? ওই যে আমরা যদি চাই যে এইটা ইউজ করতে, আমরা কিন্তু এই ধরনের একটা ইয়া ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, টেক্সট বেস কিছু আছে কিনা দেখি, অর্ডার নাও। মনে হচ্ছে নাই। আচ্ছা, আমরা তাহলে লিখেই দিই, হ্যাঁ, লোগো আইকন না দিয়ে আমরা এখান থেকে এই যে এটা ইউজ করি। দেখেন এটা কিন্তু এই যে উপরে বড় ছিল, আমি এই যে উপরে নিচে ধরে ছোট করে নিচ্ছি আমার মতো করে, আমি যতটুকু চাচ্ছি। এইখানে আমি একটা লেখা দিব, একটা বড় করি, হ্যাঁ, এইটার মাঝখানে মিডিলে রাখলাম, হ্যাঁ এখানে রাখলাম। এখানে রেখে আমি এখানে লিখবো কি, অর্ডার নাও, ঠিক আছে? লিখতে হলে আমাকে কোথায় চাইতে হবে? টেক্সটে। টেক্সট থেকে আমি হেডিং বা সাব হেডিং কিছু একটা নিতে পারি, হেডিংটাই নেই। নেওয়ার পরে আমি এটা কোথায় দিব? এই যে এখানে এটার উপর ক্লিক করে এই জিনিসটা টেনে এখানে রাখলাম। এখানে রাখার পর আমি এখানে লিখে দিব অর্ডার নাও। ওকে, এখন এটা তো বড় হয়ে গেছে, এটা থেকে বাইরে চলে গেছে। এটা মার্ক করে আমি ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। এটা 34 আছে, তো আমি এটা 18 করি, 18 বেশি ছোট, 21, 24 মনে হয় ঠিক আছে। দেখি এটাও আবার এইটার মাঝখানে একদম মিডিলে দিই, যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিলাম এটার একদম মিডিলে রাখতে চাই। এটা এখনো মিডিলে হয় নাই, এই যে এখন মিডিলে হয়েছে, হ্যাঁ, চার সাইড থেকে একদম মিডিলে হয়েছে। ওকে, তো আমি চাই এই টেক্সট কালারটা ইয়া করে দিতে, ব্ল্যাক করে দিতে। ওকে, অর্ডার। ওকে, দেখেন এইখানে আমাদের মোটামুটি একটা ডিজাইন হয়ে গেল। আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দিব, এটা ভালো দেখা যায়, ঠিক আছে? যেটা ছিল ওইটাই থাকুক। ওকে, তো দেখেন আমরা একটা বেসিক একটা ডিজাইন কিন্তু করে ফেলছি। এটা কিসের জন্য? আমাদের হচ্ছে ফাইবারের যখন আমরা গিগ ইমেজ তৈরি করবো এই ধরনের ডিজাইন করতে পারবো। তো এই ডিজাইনগুলো কিন্তু খুব ইজিলি আমরা এই ডিজাইনগুলো তৈরি করতে পারি। লাইক জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিব এবং আমাদের সার্ভিস কি রিলেটেড সেই ধরনের একটা টাইটেল দিয়ে আমরা আমাদের একটা ডিজাইনের জন্য, আমাদের একটা সার্ভিসের জন্য একটা গিগ ইমেজ আমরা তৈরি করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পারবেন। তো ফাইবারে বেসিক্যালি অত ডিজাইন নিয়ে কাজ করে, অত ডিজাইন রিলেটেড ছবি দেয় না, একদম মোটামুটি আপনার সার্ভিস রিলেটেড বা আপনার সার্ভিস কি রিলেটেড এই ধরনের মেসেজ এখানে উল্লেখ করতে পারলেই হয়েছে। ওকে, এর বেশি কিছু দরকার হয় না। তো আমরা জাস্ট একটা ডিজাইন দেখে দেখেন একদম সিম্পল ধরনের একটা এখানে একটা কি আপনার গিগের জন্য একটা ব্যানার তৈরি করলাম, ঠিক আছে? তো এখানে কিছু আইকন থাকলো, এখানে টেক্সট ইউজ করলাম, এখানে অর্ডার নাও একটা ইয়া যুক্ত করলাম। আমরা চাইলে এখানে একটা ব্যানার বাটনও অ্যাড করতে পারতাম। ওকে, হোয়াটএভার, যাই হোক আমাদের মতো করে আমরা এখানে একটা ডিজাইন করলাম। এখানে আমরা চাইলে এখন ডাউনলোড করতে পারি। এটা দেখা যাচ্ছে আমরা এবার জেপিজি ইয়াতে ডাউনলোড করব, ঠিক আছে? ফরম্যাটে জেপিজি। ওকে, আমরা এই ধরনের ছবির জন্য আমরা এটা জেপিজি ইউজ করব, জেপিজি। এবং এইখান থেকে কোয়ালিটিটা 80 আছে, এটা আমরা বাড়াই দিয়ে 100 করে দিব, ঠিক আছে? তাহলে ছবির কোয়ালিটিটা ভালো হবে। তো এখন আমরা এখান থেকে ডাউনলোড করে দিই। ওকে, এখান থেকে আমরা ডাউনলোড সিলেক্ট করে আছে। এখন দেখি ছবিটা ওপেন করে দেখি, দেখেন এখানে একটা ছবি হয়ে গেছে। ওকে,
তো মোটামুটি আমরা ফাইবারে যখন ছবি তৈরি করব আপনাদের নতুন অবস্থায় আপনারা এই ধরনের ছবি তৈরি করে আপনারা আমাদের ফাইবারের সার্ভিসের জন্য বা গিগের জন্য এই ধরনের ব্যানার তৈরি করে আপনারা গিগে ইউজ করবেন, ঠিক আছে? তো গিগের সাইজ ভাই কত? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে এখন এই ফটোটার যে পিছনে আকাশ দেখা যাচ্ছে এবং সবুজ গাছগুলা দেখা যাচ্ছে, এগুলা একবার রিমুভ করা যায় কিভাবে? না, এটা আবার এখান থেকে করতে পারবেন, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড রিলেটেড ছবি, এইটা করতে পারবেন না। এটার জন্য করতে চাইলে আপনার বিভিন্ন আলাদা টুলস আছে অথবা ফটোশপের মাধ্যমে করবেন। আমি যদি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড রিমুভাল, বিভিন্ন টুলস আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, ক্যানভাতেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। হ্যাঁ এখান থেকে, এটা থেকে আমার মনে হয় না করা যাবে, তারপরেও একটু দেখি, আমি আমার জানা নেই এখান থেকে। ভাই ওই যে উপরে রিসাইজ আছে ওখানে থাকতে পারে। না না, রিসাইজে হবে না। দেখ whatever, আমার এখানে অনলাইনে আরেকটা টুল আছে স্যার। হ্যাঁ অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভাল অনেক টুলস আছে, আমরা চাইলে ওইখান থেকে এই ছবিটার ব্যাকগ্রাউন্ড একদম ইয়া করে দিতে পারি। ওকে, তো যাই হোক আপনারা এখানে ছবি পছন্দ করার ক্ষেত্রে এটা আগে থেকে দেখে নেবেন কি ধরনের ছবি ইউজ করবেন, যেটা ইউজ করলে এটা ভালো দেখা যায়। ওকে, তো আমরা সেই ধরনের একটা ছবি এখান থেকে ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ওকে, তো যাই হোক আমরা একদম সিম্পল ভাবে একটা ব্যানার তৈরি করলাম। এটা কেন, জাস্ট এখানে আমরা ডিজাইনের থেকে আমরা টুলগুলা দেখার চেষ্টা করছি যে কোন টুলসটা দিয়ে কোনটা কাজ করা যায়। ওকে, তো আপনারা প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা অপশন ঘাটাঘাটি করবেন, ছবি, ইমেজ, টেমপ্লেট এডিট করবেন, তাহলে দেখা যাচ্ছে আপনাদের ডিজাইন কনসেপ্টগুলো চলে আসবে, পাশাপাশি বুঝতে পারবেন কোন জিনিসটা দিয়ে কী করতে হয়। ওকে, আপনার বিভিন্ন ফ্রন্ট সিলেকশন করবেন, বিভিন্ন কালার, ঠিক আছে, বিভিন্ন এলিমেন্ট সবগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, তাহলে দেখবেন সুন্দর ডিজাইন করতে পারতেছেন। ওকে, সব থেকে বেটার হবে প্রথম অবস্থায় আপনারা টেমপ্লেট নিয়ে কাজ করা, ঠিক আছে, তাহলে টেমপ্লেটগুলো ডিজাইন করা ইজি হবে। ওকে, তো আমরা আশা করছি ক্যানভা নিয়ে মোটামুটি একটা বেসিক ধারণা পাইছি, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের এই সেক্টরটাতে দেখা যাচ্ছে বিভিন্ন ইমেজ তৈরি করার জন্য যে লিমিটেশনটা ছিল, আপনার একটা বাধা ছিল, সেটা আশা করছি দূর হবে। ওকে, আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য আমরা ছবি তৈরি করতে পারবো, আমরা দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য করতে পারবো, হ্যাঁ, অথবা অন্য যে কোনো কারণে আমাদের যদি ছবি দরকার হয় আমরা এখান থেকে ছবি ডাউনলোড করে, ছবি ডিজাইন করে আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। ওকে, এই হচ্ছে বিষয়। তো আপনারা এখন থেকেই, আপনারা চাইলে আপনাদের নিজস্ব কোনো পেজ থাকলে আপনারা এখান থেকে ডিজাইন করতে পারেন, নিজেদের ফেসবুক প্রোফাইলের জন্য একটা ছবি ডিজাইন করে এখান থেকে দিতে পারেন। ওকে, তো যদিও আমরা এগুলা প্রফেশনালি হ্যান্ডেল করব, আমাদের প্রফেশনালি যে সকল জায়গায় দরকার হবে সেগুলোর জন্য ইউজ করতে পারবো। তো সর্বোপরি আপনারা এই ছবিগুলো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ওকে, জাস্ট ডিজাইনটা জানতে পারলেই হবে। ওকে, তো আর কারো কোনো প্রশ্ন আছে ক্যানভা রিলেটেড? যদিও ক্যানভা রিলেটেড আরও আমাদের ক্লাস থাকবে, ক্লাসে মানে ক্লাসের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে ক্যানভা রিলেটেড বিভিন্ন কথাবার্তা থাকবে। ভাইয়া, হ্যাঁ বলেন। তাহলে কালকের অ্যাসাইনমেন্ট কি থাকবে? আচ্ছা, কালকের কাজ থাকবে হচ্ছে আপনারা ক্যানভা দিয়ে 5টা করে ডিজাইন করবেন, ঠিক আছে, এই সিম্পল টাইপের ডিজাইন করবেন 5। হ্যাঁ হ্যাঁ, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর উপর না ইনফ্লুয়েন্সার না, আপনারা যে কোনো বিষয়ের উপরে 5টা করে ছবি তৈরি করবেন, যেটা মন চায়, কেউ লোগো করলেন, ব্যানার করলেন, পোস্টার করলেন, হ্যাঁ, যে কোনো বিষয়ের উপরে 5টা করে ছবি ডিজাইন করবেন। এখান থেকে টেমপ্লেট নিয়ে আপনারা কি করব, আমি এখান থেকে যদি হোমে যাই, আপনারা এখান থেকে ক্যাটাগরি পাবেন, তাই না? দেখেন এই যে নিচের দিকে যদি যান, এই যে লোগো থাকলো, ফেসবুক কাভার, ফেসবুক পোস্ট, ঠিক আছে, ইউটিউব থাম্বনেইল, হ্যাঁ, এখান থেকে ইনস্টাগ্রাম পোস্ট, যে কোনো এরকম 5টা করে ছবি আপনারা ডিজাইন করবেন। ওকে, আচ্ছা বিষয়। আচ্ছা, কেউ একজন মেসেজ দিয়েছে জগতে। ওকে, আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে ক্যানভা নিয়ে? ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্টটা আমি ফেসবুক গ্রুপে দিয়েছি, এটা সবাই পাইছেন? ভাই নামাজের টাইমটা একটু হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই শেষ করে দেবো। হ্যাঁ, আপনারা হচ্ছে ওইটা ওই অ্যাকাউন্টটা ইউজ করবেন, আপনারা প্রিমিয়াম ফিচারগুলো নিয়ে কাজ করতে পারবেন। ওকে, ওকে, অ্যাকাউন্টটা ইউজ করার জন্য কি করতে হবে, মানে কোথায় দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকাউন্টটা ইউজ করার জন্য মানে কোথায়, মানে এটা ক্রিয়েট করতে হবে এটা বলছি।
কোন অ্যাকাউন্টটা বুঝতে পারি নাই। ওই যে আপনি দিলেন যে ফেসবুক গ্রুপে মানে প্রি ভার্সন যে একটা লিংক মানে কার্ড দিলেন মানে পাসওয়ার্ড দিলেন ওইটা। হ্যাঁ, কার্ডের কথা বলছেন? জি জি। আচ্ছা, কার্ডটা হচ্ছে আমি এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। হ্যাঁ, ভার্চুয়াল কার্ড এগুলো ইউজ করছি। হ্যাঁ, তো এগুলা ইউজ করা এভাবে ঠিক না। আর যেহেতু এটা পাবলিকলি ভিডিও হচ্ছে তো যার কারণে আমি এটা এখানে দেখাচ্ছি না। হ্যাঁ, এটা স্প্যামিং এর আন্ডারে পড়বে। দেখা যাচ্ছে ভার্চুয়াল কার্ড ইউজ করে অনেকে বিভিন্ন আনইউজুয়ালি ইউজ করে, বিভিন্ন কি বলে আপনার ইললিগ্যাল কাজে ইউজ করে। হ্যাঁ, তো যার কারণে আমি এটা ওইভাবে দেখাচ্ছি না পাবলিকলি। হ্যাঁ, ওইটা আমি আপনাদেরকে পরে গ্রুপে শেয়ার করে দেব। ঠিক আছে স্যার। ওকে, তো যাই হোক, এখানে হিউজ আপনার টেমপ্লেট পাবেন। প্রত্যেকটা টেমপ্লেট এডিট করে আপনারা কাজ করতে পারবেন, অথবা নিজের কনসেপ্টের উপরে আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। ঠিক আছে, এরকম 5টা করে র্যান্ডমলি এক একজন এক এক ধরনের ডিজাইন করবেন। ওকে, করে আমাদেরকে হচ্ছে আপনাদের ক্লাস এটা তো 4 ক্লাস 4 এর আন্ডারে ফাইলগুলো রাখবেন। ওকে, তারপরও এই ধরনের যে লিমিটেশনগুলো ফেস করবেন আপনারা এগুলা নোট করে রাখবেন। আমরা আগামীকাল ক্লাসের শুরুতে দরকার হলে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, এটা ছিল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমার প্রশ্ন যে ওই যে গ্রুপে যে দিয়েছেন মানে ইমেলটা আর পাসওয়ার্ড সেটা তো লগইন নিচ্ছে না কেন লগইন নেবে না? লগইন তো নেবে। ক্যানভাতে হইছে তো আপনি ভাই, একটু জানুন, গ্রুপে গেলে দেখতে পারবেন। আমি স্ক্রিনশট দিছি একটা। হইছে ভাই আমার গ্রুপে একটা স্ক্রিনশট দিছি, দেখেন এরকম দেখাচ্ছে। হ্যাঁ, গ্রুপে স্ক্রিনশট আপনি দিছিলেন অনেকক্ষণ আগে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তো লগইন করেন না। আপনি তো সাইন আপে গেছেন। আপনি তো আমাদের কোনো একটা প্ল্যাটফর্মে যদি অ্যাকাউন্ট থাকে আমরা কোথায় যাব? আমরা হচ্ছে লগইনে যাব, তাই না? অ্যাকাউন্ট তো করা হয়েই গেছে। আপনি জাস্ট লগইনে গিয়ে আপনার ইমেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি হচ্ছে সাইন আপে গেছেন। হ্যাঁ, সাইন আপ তো আমি করাই হয়ে গেছে। মানে আমার তো তখন আমি জাস্ট আপনাদের দেখালাম হচ্ছে অ্যাকাউন্ট করাটা। হ্যাঁ, আপনারা এখন জাস্ট লগ ইন করবেন। হ্যাঁ, এই যে আমি যদি লগ আউট করে দেই, সাইন আউট করে দেই, এখান থেকে আমরা এই যে সাইন আপে ক্লিক করেছেন, আপনি করবেন হচ্ছে লগ ইন। হ্যাঁ, লগ ইন করলে আপনার জাস্ট এই যে এই দুইটা অপশন চাইবে। ওকে, আমি এই যে আমার লাস্ট 5 এটা এখানে সেভ করা আছে, আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। এই যে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল লগ ইন। এই যে লগ ইন হয়ে গেছে। ওকে, এই যে দেখেন লগইন হয় ভাই, লগইন হইছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখানে অনেকে দেখলাম ডিজাইন করেছেন, তো আশা করছি সবার জন্য এটা ইজি হবে এবং মজার হবে। হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং তো, কারণ এই ধরনের ছবি তৈরি করতে বা এত সুন্দর সুন্দর ছবি ডিজাইন করতে বেশ ভালোই লাগে। হ্যাঁ, তো আশা করছি আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আমাদের যে সকল প্ল্যাটফর্ম। হ্যাঁ বলেন ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই,